আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। اللهم رب زدنا علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ইখওয়াতি ওয়া আখাওয়াতি আহিব্বাতি ফিল্লাহ, মারহাবা বিকুম। আপনাদের সবাইকে আজকের ক্লাসে স্বাগত। আমরা আমাদের কোরআনের আয়াতের আলোকে হজ, ওমরা, মক্কা ও মদিনার মাহাত্ম্য আজকে আমরা ইনশাআল্লাহ দ্বিতীয় ক্লাস করব। আজ আমাদের পর্ব হচ্ছে মক্কা টু। তো আমরা যারা গত ক্লাসে ছিলেন, আহ, তারা তো ক্লাসটা করেছেন। যারা আজকে প্রথমবারের মতো জয়েন করেছেন তাদের জন্য সংক্ষেপে দু একটি কথা বলছি ক্লাস শুরুর আগে। আমরা এই আমরা যে এই কোর্সটা করছি হাজের উপরে, ওমরার উপরে, বাইতুল্লাহর উপরে, এটা আমাদের উদ্দেশ্য হচ্ছে আমরা বাংলাদেশ থেকে যে হাজিরা যান হজ করতে বা ওমরা করতে, মক্কা মদিনা জিয়ারত করতে, তাদের অনেককেই দেখা গেছে যে তারা কোরআনে এই সংক্রান্ত যে আয়াতগুলো রয়েছে সেই আয়াতগুলো আসলে যথাযথ স্টাডি না করে যান। তো যার ফলে স্পিরিচুয়াল সেই জাগরণটা যেটা আমরা এক্সপেক্ট করি সেটা ওইভাবে হয় না অনেক সময়। তো সেজন্য আমরা মক্কা মদিনা হজ এবং ওমরা রিলেটেড কোরআনে যে আয়াতসমূহ রয়েছে সেই আয়াতগুলোকে নিয়ে আমরা আমাদের এই ক্লাসগুলো ডিজাইন করেছি। আমরা চাচ্ছি যে আমরা আমাদের অভিজ্ঞতা থেকে দেখেছি যে বাংলাদেশি দুইজন হাজি যখন দেখা হয় মক্কায় বা মদিনায়, বেশিরভাগ সময় তাদের প্রথম প্রশ্ন থাকে যে তাদের কে কোন প্যাকেজে এসছেন, আহ, প্যাকেজটা কীরকম, অর্থাৎ হজে আসার যে প্যাকেজ বা ওমরায় আসার প্যাকেজ এটা কেমন এবং এটাতে খরচ কত হয়েছে। তো আমরা আসলে চাই যে আমাদের হাজিরা এই প্রশ্নটার বদলে দুইজন বাংলাদেশি হাজি যখন দেখা হবে তারা যেন এই প্রশ্নটা করে যে প্যাকেজের ইস্যু না, তারা যেন প্রশ্ন করে ইব্রাহিম আলাইসাল্লাম যে মক্কার জন্য দুটো দোয়া করেছিলেন এই দোয়ার মধ্যে ডিফারেন্সটা কি, দুই দোয়ার মধ্যে কনসেপচুয়াল পার্থক্য কি ছিল এবং সেই দোয়ার ফলাফল কি হয়েছে। আমরা দেখেছি যে বাংলাদেশি হাজিরা সাধারণত দেখা হলে তারা জিজ্ঞাসা করে মসজিদুল হারাম থেকে তার হোটেলটা কত দূরে, বা মসজিদুল হারাম থেকে তার হোটেলে যেতে কতক্ষণ লাগবে, বা কয় বেলা তাকে খাবার দেওয়া হচ্ছে, খাবারের কোয়ালিটি কেমন। আমরা চাই যে আমাদের হাজিরা এই প্রশ্নটা না করে তারা যেন প্রশ্ন করে যে হুদাইবিয়ার সন্ধি যখন হলো, আল্লাহ রাসূল যখন আসলেন ওখানে আসলে ক্লজগুলা কি ছিল এবং কেন মুসলিমরা ফেরত গেলেন, এবং তারপর যখন মক্কা বিজয় করলেন আল্লাহ রাসূল সেই দিনগুলা কেমন ছিল, সেটা নিয়ে কোরআন কি বলছে। আমাদের হাজিদেরকে আমরা দেখেছি যে আমরা অনেক সময় আমরা এজেন্সিকে দোষ দেই, এজেন্সিকে নিয়ে অনেক খারাপ কথা বলি। আমরা চাই এটা না করে আমরা যেন মক্কা মদিনার যে গুরুত্বপূর্ণ জায়গাগুলো রয়েছে ওই জায়গায় আল্লাহ রাসূলের কাজটা কি ছিল, অবদান কি ছিল, সাহাবীরা কি করেছেন এবং সেই সম্পর্কে কোরআন কি বলছে, এই জিনিসগুলো যেন আমরা আলোচনা করি। এটাই হচ্ছে আমাদের উদ্দেশ্য। তো এই উদ্দেশ্যেই হচ্ছে আমরা আসলে আমাদের এই সেশনগুলো ডেভেলপ করেছি। তো আপনারা জানেন যে আমাদের গত ক্লাসে আমরা বলেছিলাম রেহলাতুনা, আমাদের যে জার্নি, আমাদের যে রেহলা, এই কোর্সের আমরা মূলত দুটা ভাগ, মক্কা এবং মদিনা। সো মক্কার মধ্যে প্রথমে আমরা মক্কা নগরী নিয়ে কথা বলবো, দেন আমরা কথা বলবো মসজিদুল হারাম আর কাবা নিয়ে। এরপরে আমাদের থাকবে থার্ড সিরিজ, সেটা হচ্ছে মানাসিকুল হজ বা হজের নিয়ম কানুন। এবং তারপরে আমরা মদিনাতুল মুনাওয়ারার উপরে একটা সিরিজ করব যেখানে মদিনাতুল মুনাওয়ারার যে ইম্পর্টেন্ট জায়গাগুলো রয়েছে ইনক্লুডিং মসজিদুন নববী, সেটা নিয়ে আমরা কথা বলবো ইনশাআল্লাহ। তো গত ক্লাসে মক্কার 1 নাম্বার ক্লাস ছিল, আজকে আমরা মক্কার 2 নাম্বার ক্লাস করছি ইনশাআল্লাহ। সো ফি মুহাদারাতি সাবিকা, মুহাদারা লেকচার, সাবিকা আগের, অর্থাৎ আগের লেকচারে আগের ক্লাসে ফি মুহাদারাতি সাবিকা আমরা ইব্রাহিম আলাইসাল্লামের আমরা কি দেখেছিলাম একটু সামারি করছি। আমি গত ক্লাসে আমরা দেখেছি যে ইব্রাহিম আলাইসাল্লাম দোয়া করেছিলেন মক্কার জন্য, মক্কা নগরীতে। দোয়া ও ইব্রাহিম, দুটো দোয়া আমরা পড়েছিলাম, সূরা ইব্রাহিমের কিছু আয়াত এবং সূরা বাকারার কয়েকটি আয়াত। আমরা দেখেছি যে গত ক্লাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মক্কার নামে কসম করেছেন, আকসাম আল্লাহ বি মক্কা, মক্কা নগরের তিনি কসম করেছেন এবং শপথ করেছেন, এবং মক্কাকে উনি বালাদুল আমিন বলেছেন, নিরাপদ নগরী বলেছেন। এবং আমরা আরো দেখেছিলাম যে এই পুরা কনসেপ্টটা মক্কা মদিনা হজ ওমরার পুরা কনসেপ্টটার থিম হচ্ছে, বেসিস হচ্ছে তাওহীদ। যেখানে ইব্রাহিম আলাইসাল্লাম সেখানেই তাওহীদ, এবং যেখানে ইব্রাহিম আলাইসাল্লাম আছেন ওইখানে শিরক নাই। সো আমরা এই জিনিসটা গত ক্লাসে দেখেছিলাম, এবং মক্কা মদিনা হজ ওমরার মেইন যে কনসেপ্ট সেটা হচ্ছে তাওহীদকে ধারণ করা এবং শিরক থেকে দূরে থাকা। এটা হচ্ছে আমাদের পুরা রেহলা, পুরা জার্নির এসেন্স, যে তাওহীদের উপরে অটল থাকা, শিরক থেকে দূরে থাকা।
আমরা গত ক্লাসে দেখেছিলাম যে ইব্রাহিম আলাইসাল্লাম দুইবার দোয়া করেছিলেন। একবার কবলা বিনাইল কাবা, কাবা তৈরি করার আগে সেখানে উনি চেয়েছিলেন যে যাতে ওনার জেনারেশন মুসলিম হয়। এরপরে উনি রিজিক চেয়েছিলেন, উনি চেয়েছিলেন যে মক্কাকে যাতে একটা বালাদুন আমিন করা হয়, একটা নগর বানানো হবে যেই নগরটা হবে নিরাপদ। এরপরে উনি চেয়েছেন ওনার বংশধরের মধ্য থেকে, অর্থাৎ ইসমাইল আলাইসাল্লামের বংশধরের মধ্য থেকে একজন রাসূল আসুক। এরপর উনি চেয়েছেন তাওবাটা কবুল করা হোক, এবং উনি আরও চেয়েছিলেন যে মানাসিকুল হজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে দেখিয়ে দেন। এইটা ছিল হচ্ছে কাবা বানানোর আগের দোয়া, যেটা সূরা বাকারার মধ্যে আমরা দেখেছিলাম। এরপরে বাদা বিনাইল কাবা, কাবা বানানোর পরে উনি আরেকবার একটা দোয়া করেছিলেন। সেই দোয়ার মধ্যে যে এসেন্সটা ছিল সেটা ছিল উনি রিজিক চেয়েছিলেন। উনি চেয়েছিলেন যে যাতে শিরক থেকে, আসনামের ইবাদত থেকে, অর্থাৎ মূর্তি পূজা থেকে, শিরক থেকে ওনার বংশধররা, প্রজন্ম, ওনার পরবর্তী প্রজন্ম দূরে থাকুক। উনি চেয়েছিলেন এই মক্কাকে, এই বালাদটাকে, আল বালাদ, এই আল বালাদকে আল আমিন, নিরাপদ নগরী বানায় দেওয়া হোক। উনি চেয়েছিলেন ওনার দোয়াটা যাতে কবুল করা হয়। এরপর উনি মাগফিরা, ক্ষমা চেয়েছেন, এবং উনি চাইছেন যে ওনার বংশধরদের মধ্য থেকে যাতে মুকিমুস-সালাহ বানানো হয়। এই দোয়ার দুইটা এসেন্স ছিল, গত ক্লাসে আমরা পড়ছিলাম। এখন তাহলে এই দোয়া যে উনি করেছিলেন, দুটো দোয়া, এই দোয়া দুইটার জবাবটা কি? আমরা জবাবটা দেখি, জবাবুদ দোয়া। অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালাম যে দোয়া করেছিলেন সেইটার আমরা জবাবটাও আল কোরআনে আছে, যে কিভাবে তার এই দোয়াটাকে কবুল করা হইলো সেইটার আমরা এখন দেখব যে কিভাবে কবুল করা হয়েছে। ইব্রাহিম আলাইসাল্লাম দোয়া করেছিলেন, রব্বানা ওয়াবআথ ফিহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। আমরা গত ক্লাসে এটা পড়েছিলাম, সূরা বাকারার একটা আয়াত। সো রব্বানা এখানে একটু দেখেন, ওয়াবাত ফেইলুন আমর, অর্ডার করা হয়েছে, কমেন্ট করেছে ইম্পারেটিভ। সো বাআসা ফেল, রাসূল, ইয়াতলু, ইউআল্লিম এবং ইউজাক্কি, এই শব্দগুলো আমরা গত ক্লাসে ফোকাস করেছিলাম। এইটার জবাব ঠিক উনি যা যা চাইছেন, ইব্রাহিম আলাইসাল্লাম যেই দোয়া করেছেন সেই দোয়াটাই আল্লাহ কবুল করেছেন। কিভাবে কবুল করছেন আমরা সেটা সূরাতুল জুমুআতে দেখতে পাই। সূরাতুল জুমুআর সেকেন্ড আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইন কানু মিন ক্বাবল লাফি যালালিম মুবিন। দেখেন, এই যে আয়াতটা সূরা জুমাতে বলছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িন, উম্মিয়িন মানে আনলেটার্ড, যারা পড়তে জানে না। এই যারা পড়তে জানে না এদের মধ্য থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাআসা করছেন, অর্থাৎ প্রেরণ করছেন, একজনকে উত্থান ঘটাইছেন। কার উত্থান ঘটাইছেন? রাসূলাম, একজন মেসেঞ্জার, মিনহুম, তাদের মধ্য থেকে, ইয়াতলু আলাইহিম আয়াতি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা। গত ক্লাসের ওয়ার্ডগুলো দেখেন রিপিট হচ্ছে, গত ক্লাসে যে আয়াতটা আমরা পড়েছিলাম, রব্বানা ওয়াবআথ ফীহিম মিনহুম, দেখছেন? ঠিক ওই জিনিসগুলা, ফিহিম মানে ওই ইসমাইল আলাইহিসসালামের যুরিয়ার মধ্য থেকে, সো এখানে সুম্মিয়িন অর্থাৎ ওই আরবদের ওই বংশধরের মধ্য থেকে, মিনহুম তাদের মধ্য থেকে, রাসূল, দেখেন এই প্রত্যেকটা শব্দ সেম শব্দ এখানে ব্যবহার করেছে, বাআসা, রাসূল, মিনহুম, ইয়াতলু, ইউজাক্কি, ইউআল্লিম। একদম দোয়াটা একদম ওয়ার্ড বাই ওয়ার্ড কবুল করা হয়েছে। এরপরে লাস্টে যে আয়াতটার পার্ট, এই আয়াতের অংশ, ওয়া ইন কানু মিন ক্বাবল লাফি দালালিম মুবিন, এর আগে তারা ছিল দালালিম মুবিন। এই যে দলাল, অর্থাৎ তারা ছিল এর আগে পথভ্রষ্টতার মধ্যে। এই যে দলালিম মুবিন কোথায় ছিল? ওই যে ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার আগে ছিল যে রব্বি ইন্না হুন্না আদলালনা কাসীরাম মিনান নাস। অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করছেন যে হে আমার রব, ইন্না হুন্না ইয়ানি ইন্নাল আসনাম, ওই মূর্তিগুলা, আদলালনা কাসীরাম মিনান নাস, পথভ্রষ্ট করছে অনেক মানুষকে। ওই যে পথভ্রষ্ট করছে মূর্তি পূজা, মূর্তিগুলা যে পথভ্রষ্ট করছে, মানুষকে শিরক কোর্স করাইছে, সেইটার দেখেন এখানে ওয়া ইন কানু মিন ক্বাবল লাফি দালালিম মুবিন, অর্থাৎ তারা এর আগে প্রকাশ্য একটা পথভ্রষ্টতার মধ্যে ছিল, যেটা ছিল মূর্তি পূজা বা শিরক। তাহলে এই যে আয়াতটা দেখেন, এই দোয়ার জবাবটা আমরা এখানে পাচ্ছি, হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িন রাসূলাম মিনহুম, অর্থাৎ তিনি উম্মিয়িনদের মধ্যে প্রেরণ করছেন, উত্থান ঘটাইছেন একজন রাসূলের, তাদের মধ্য থেকেই, ইয়াতলু আলাইহিম আয়াতি, যে তার, যিনি তাদের উপরে তার রবের আয়াতসমূহ পড়ে শোনান, ওয়াইউজাক্কিহিম, তাদেরকে পবিত্র করেন, ওয়াইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা, এবং তাদেরকে কিতাব এবং হিকমা শিক্ষা দেন, ওয়াইন কানু মিন ক্বাবলু লাফি দালালিন মুবিন, ওয়াইন কানু মিন ক্বাবলু লাফি দালালিন মুবিন, এর আগে এরা ছিল পথভ্রষ্টতার মধ্যে। তাহলে আমরা দেখলাম একটা দোয়া কবুল হলো, একটা দোয়া, সবগুলা দোয়াই কবুল হয়েছে। এটার অ্যান্সারটা আমরা দেখলাম যে ওই যে দোয়া করছিলেন ইব্রাহিম আলাইহিস সালাম,
এই যে রাসূল প্রেরণ করা সেই দোয়ার জবাবটা আমরা পাইলাম যে দোয়াটা কবুল করা হয়েছে। সেকেন্ড দেখেন, ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছিলেন, ওয়াইদ ক্বালা ইব্রাহিম রব্বি জাল হাদা বালাদান আমিনা, রব্বি জাল হাদাল বালাদা আমিনা, দুইবার করছেন। এরপরে উনি চাইছেন যে ওয়ারজুকহুম মিনাত সামারাত, তাদেরকে ফল ফলাদি দিয়ে রিজিক দাও, নিরাপদ নগরী চাইছেন, যে নগরটা যাতে নিরাপদ হয়। এরপর উনি চাইছেন যে নগরটা যাতে নিরাপদ হয়, সেফ হয়, এবং এইখানে যাতে ওদের ভালো ওনাদের প্রজন্মর সবার যাতে ভালো রিজিক থাকে ফল ফ্রুটস থেকে, সেটা আমরা এখন দেখি। তো এই যে নিরাপদ নগরী, যে কোনো নগর বা শহরের নিরাপত্তার প্রথম এলিমেন্ট হচ্ছে ওয়াটার বা মা উন বা পানি। পানি হচ্ছে যে কোনো সিকিউরিটির প্রথম এলিমেন্ট। আপনার যে কোনো নিরাপত্তা, পানি না থাকলে জীবন থাকে না। আমরা জানি যে পানির অপর নাম হচ্ছে জীবন। তো পানির অপর নাম যেহেতু জীবন, সেহেতু পানি আপনার লাগবেই। সো এইখানে কি হইলো, ওইরকম একটা মরুভূমি যার মধ্যে কিচ্ছু নাই, পানির কিছুই নাই, সেইখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জমজমের পানি দিলেন, মা উ জমজম। এটা আমরা জানি, হাদিস থেকে জানা যায় যে মা উ জমজম, এবং জমজমের পানি এখনো আছে। সো প্রথম সিকিউরিটি। এরপর ওইটা একটা নগরে পরিণত হলো, বালাদ, বালাদ বা দেশ বা নগরে পরিণত হলো। এরপর বালাদুন আমিন, ওটা একটা নিরাপদ নগরে পরিণত হলো, যেখানে লোকজন এসে কিভাবে নিরাপদ হলো, ইজদিহাম বিন নাস, যেখানে মানুষের ক্রাউড ট্রাফিক বাড়তে থাকলো। এই নিরাপদ নগরে মানুষ খালি আসতে থাকলো। এবং সেটাও দেখেন ইব্রাহিম আলাইহিস সালাম যে দোয়াটা করেছিলেন, যে ওয়াজআল আফইদাতা মিনান নাস তাহওয়ি ইলাইহিম, এবং তুমি হে রব, আপনি মানুষের হৃদয়কে তাদের প্রতি তাহওয়ি ইলাইহিম, অর্থাৎ তাদের প্রতি ভালোবাসায় পরিপূর্ণ করে দেন, যাতে তারা বারবার ভালোবাসা নিয়ে মিস করতেছে এরকম একটা ফিলিংস নিয়ে তারা যাতে বারবার এই মক্কার কাছে, ইসমাইল আলাইহিস সালামের বংশধরদের কাছে চলে আসে। এবং দেখেন আজ পর্যন্ত, এখন পর্যন্ত, এবং কিয়ামত ইলা ইয়াউমিল আখির, একদম কিয়ামতের দিন পর্যন্ত, দেখেন আমরা যারা আছি মুসলিমরা, আমরা কিন্তু কাবা, মক্কা, মদিনার নাম শুনলে আমাদের মধ্যে কিন্তু একটা ভালোবাসা, একটা মিসিং, একটা আকাঙ্ক্ষা জেগে ওঠে। এই যে আমাদের যে মক্কার প্রতি যে ভালোবাসাটা, এই ভালোবাসা কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের ওই দোয়ার রেজাল্ট। সো এটা তাহলে আমরা দোয়ার রেজাল্টটা দেখলাম। এই দোয়ার, উনি যে দোয়া করছেন, এই দোয়ার আরো দুইটা চমৎকার আনসার আছে, এক্সাম্পল আছে, দোয়ার জবাব। কি জবাব দেখেন, আমরা সবাই জানি, হয়তো আমরা এইভাবে এই অ্যাঙ্গেলে চিন্তা করি নাই। ইব্রাহিম আলাইহিস সালাম যে দোয়া করেছিলেন, রব্বি আজাল হাদাল বালাদা আমিনা, হে আমার রব, এই শহরকে নিরাপদ নগরীতে পরিণত করো, ওয়ারজুকহুম মিনাত সামারাত, এবং তাদেরকে ফল দিয়ে, সকল প্রকার ফল দিয়ে তাদেরকে রিজিক দাও। এই যে দুইটা উনি দোয়া করছিলেন, এই দোয়ার দুইটা আনসার আমরা পাই সূরা ফিলে এবং সূরা কুরাইশে। কিভাবে পাই আমরা একটু দেখি। আমি এই সূরা দুইটায় বিস্তারিত যাচ্ছি না, কারণ আমাদের সূরা ফিল এবং সূরা কুরাইশের উপরে আমাদের দুইটা আলাদা ক্লাস আছে, আপনারা ওইটা দেখে নিতে পারেন ইউটিউবে যে, আমাদের বা আমাদের ওয়েবসাইটে যে। আমি শুধু ব্রিফলি বলি যে আসলে কি হয়েছিল। বিসমিল্লাহির রহমানির রহিম। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিম মিন সিজিল ফাজআলাহুম কাআসফিম মাকুল লিইলাফি কুরাইশ ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইতিল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। ফিল এবং কোরাইশ একসাথে দুইটা সূরা। দেখেন সূরা ফিলের গল্পটা আমরা সবাই জানি, ঘটনা কি ঘটছিল। আব্দুল মুত্তালিব ছেড়ে দিলেন যে আমার কিছু করার নাই, আমি পুরা অসহায়, আব্রাহা আসতেছে হাতি বাহিনী নিয়ে কাবাকে ডিস্ট্রয় করতে। এবং তারপর কি হইল, আমরা জানি যে আবাবিল আসলো, তয়রান আবাবিল, ঝাঁকে 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 তয়রান পাখি আসলো, এবং তারা ছোট ছোট পাথর নিক্ষেপ করে ওই আব্রাহার বাহিনীকে পুরোপুরি ধ্বংস করে দিল। একটু খেয়াল করে দেখি, আমরা সবাই সূরাটা পড়ছি, একটু খেয়াল করেন, সূরা ফিল আসলে হচ্ছে মক্কার পলিটিক্যাল এবং মিলিটারি প্রোটেকশনের সূরা। মক্কাকে যে পলিটিক্যালি, রাজনৈতিকভাবে এবং মিলিটারিভাবে মানে ডিফেন্স করা হয়েছে, সামরিকভাবে প্রোটেকশন দেওয়া হয়েছে, সুরাফিল কিন্তু সেটার প্রমাণ। কেমন দেখেন, আব্রাহা যখন দেখলো যে ও যে মক্কায়, সবাই মক্কায় যায়, এবং মক্কায় যখন যাচ্ছে তখন মক্কার ইয়া বাড়তেছে, পলিটিক্যাল ইম্পর্টেন্স বাড়তেছে, মক্কায় সকল অর্থনৈতিক কর্মকাণ্ড হচ্ছে, তখন আব্রাহাম কাবার একটা অল্টারনেট প্রোডাক্ট বানাইলো হচ্ছে তার মানে, এবং সেখানেও কেউ গেল না। সো তারপরে সে কি করলো, একটা বিশাল বাহিনী নিয়ে, ওই সময় হাতি বাহিনী নিয়ে, হাতি ছিল ওই সময় মক্কায় খুব বেশি ছিল না, হাতি থাকা মানে অনেক কিছু, মানে হাতি ছিল ওই সময়ের হাইয়েস্ট লেভেলের মানে ওয়েপন। সে হাতি নিয়ে যখন সে রওনা দিল, মানে মক্কাকে পুরো ধ্বংস করে দিবে, সম্ভবই না মক্কার টিকে থাকা, কাবাকে ধ্বংস করে দিবে। সেই জায়গায় দেখেন আল্লাহ পাখি পাঠায় দিলেন, ছোট ছোট পাখি পাঠায় আব্রাহাকে শেষ করলেন। এবং দেখেন মক্কার কুরাইশদের কিন্তু কোনো ক্ষমতাই ছিল না এই কাবাকে ঠেকানোর, বাঁচানোর। সরাসরি আব্দুল মুত্তালিব কিন্তু বলছে, হে কাবার রব, আমাদের কিছু করার নাই।
আমরা ছেড়ে দিছি, এখন আপনার উপরে। এবং সে তো বলছিল যে আব্রাহাকে যে কাবার মালিক যে সে এটা বাঁচাবে। সো এই যে সূরা ফিল, এটা কিন্তু যে আমাদের কাবা এবং মক্কা নগরীর যে পলিটিক্যাল এবং মিলিটারি প্রোটেকশন, সেইটার জলজ্জান্ত প্রমাণ। সো ওই যে ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করছিলেন এই শহরকে নিরাপদ বানাও, তাহলে দেখেন একটা শহর নিরাপদ কখন হয়? যখন সে বহিঃশত্রুর আক্রমণ থেকে রক্ষা পায়। তাহলে কাবার ওখানে কোনো সোলজার ছিল না তখন, কোনো নিরাপত্তা নাই, কিছু নাই। কুরাইশরা আছে, আব্দুল মুত্তালিব আর তার বংশধররা আছে। সেই সময় আব্রাহা আসতেছে বিশাল, ধরেন এখনকার কনটেক্সটে ধরেন আমেরিকা, সেই কনটেক্সটে এইরকম সৈন্যবাহিনী নিয়ে আসছে ধ্বংস করার জন্য। তাহলে এইরকম মিলিটারি প্রোটেকশন আল্লাহ তাআলা দিয়েছেন মক্কাকে এবং কাবাকে। সুতরাং আমরা যখন হজ ওমরা করতে কাবাতে যাব, মক্কায় যাব, আমাদের কিন্তু মনে রাখতে হবে এটা সেই শহর যেটা নিরাপদ করার দায়িত্ব, দোয়া ইব্রাহিম আলাইহিস সালাম করছেন। এবং আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে বলছেন যে এইটা নিরাপদ শহর, আমি এই শহরকে নিরাপদ বানাইছি। এবং সেটার প্রমাণ আমরা দেখছি আব্রাহার হাতি বাহিনী ধ্বংসের মাধ্যমে। সুতরাং আমরা যখন প্রথম মক্কায় পা রাখবো বা যখনই মক্কায় পা রাখবো, আমরা চিন্তা করব মক্কায় নাম ল্যান্ড করার পরে যে এটা সেই শহর যেটা আল্লাহ তাআলা নিরাপদ করছেন, মিলিটারিলি নিরাপদ করছেন, পলিটিক্যালি নিরাপদ করছেন। সূরা ফিল হচ্ছে ওই ব্যাখ্যাটা দিছে। এবার আমরা দেখি সূরা কুরাইশে কি বলা হয়েছে। সূরা কুরাইশে বলা হয়েছে যে আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ, যিনি আল্লাহ, তিনি কি করছেন? তিনি কুরাইশদেরকে এই জৌ অর্থাৎ ক্ষুধা এবং খাউফ ভয় থেকে সেভ করছেন। আত'আমা খাওয়াইছেন, ক্ষুধা যখন হয়েছে তখন খাওয়াইছেন, এবং যখন ভয় ছিল তখন নিরাপত্তা দান করছেন। কে নিরাপত্তা দান করছেন? আল্লাযী। এই আল্লাযীটা কে? ইসমুল মাউসুল। কে তিনি? তিনি কিন্তু দেখেন এখানে তার পরিচয়টা কে দেওয়া হয়েছে, আগে আগের আয়াতে আছে, রব্বা হাদাল বাইত, অর্থাৎ এই যে ঘর, এই যে কাবা, কাবার রব, অর্থাৎ কাবার যিনি রব, কাবার যিনি মালিক, উনি হচ্ছে এই কোরাইশদেরকে, এই আরবের এই লোকগুলাকে জো জো থেকে খাওয়াইছেন, অর্থাৎ ক্ষুধা থাকলে খাওয়াইছেন। এবং তারপরে উনি কি করছেন? যখন ভয় ছিল তাদের, তখন ভয় থেকে নিরাপদ দিয়েছেন। তাহলে দেখেন ওই যে যে বলছে যে ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করছিলেন ওয়ারজুকহুম মিনাস সামারাত, এই যে দেখেন চলে আসছে সামারাত, সকল রেজেক দিতে বলছে, এই যে রিজিক চলে আসে, যখন ক্ষুধার্ত তখন খাবার দিছেন। সো দেখেন সূরা ফিল এবং সূরা কুরাইশ মূলত ইব্রাহিম আলাইহিস সালামের যে ওই যে দোয়া ছিল, ওই দোয়ারই কিন্তু রেজাল্ট হিসেবে আমরা বলতে পারি। দোয়ার যে রেজাল্ট কিভাবে আসছে সেটা সূরা ফিল আর সূরা কুরাইশে বলা হয়েছে। লাস্ট আয়াত যেটা আমরা গত ক্লাসে বলছিলাম, ইব্রাহিম আলাইহিস সালাম যখন দোয়া করলেন যে রব্বি জাল হাদা বালাদান আমিনা, আল্লাহ তাআলা সূরা আনকাবুতে বলছেন আওয়ালাম ইয়ারাও আন্না জাআলনা হারামান আমিনা, তোমরা কি তারা কি দেখে না যে আমরা এই হারামকে, এই মক্কা নগরীকে আমিনা বানাইছি, নিরাপদ বানাইছি। আল্লাহ তাআলা কোরআনে বলে দিয়েছেন। তাহলে দেখেন আমরা দেখলাম যে একদম এক্সাম্পল সহ কিভাবে ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া কবুল হয়েছে। এখন তাহলে আমাদের করণীয় কি? শুধুমাত্র নবী রাসূলদের প্রত্যেকটা দোয়া আল্লাহ কবুল করছেন, এবং সেরকম অনেক দোয়া কোরআনে রয়েছে। রব্বানা রব্বি দিয়ে প্রচুর সুন্দর সুন্দর দোয়া রয়েছে। এই দোয়াগুলো হচ্ছে চমৎকার দোয়া, কবুল করা হয়েছে প্রত্যেকটা দোয়া। আপনারা এই দোয়াগুলা মুখস্থ করবেন, নিজেরা করবেন, সবসময় চেষ্টা করবেন এই দোয়াগুলা করতে, কারণ এগুলা কম্প্রিহেন্সিভ দোয়া। আমরা যখন দোয়া করি আমরা কিন্তু দোয়ার ইয়াটা বুঝি না যে কিভাবে দোয়া করব, একটা ভালো দোয়া কিভাবে করতে হয়। তো আমি তো জানি না আসলে আমার কি লাগবে, আল্লাহ জানেন। এই জন্য আল্লাহ তার নবী রাসূলদেরকে দিয়ে আমাদেরকে কোরআনে শিখাইছেন যে কিভাবে দোয়া করতে। যেমন দেখেন একটা চমৎকার দোয়া, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। দুনিয়ায় হাসানা, আখিরাতে হাসানা, এবং আযাবান্নার থেকে মুক্তি। চমৎকার। তো এরকম যত দোয়া আছে রব্বানা রব্বি দিয়ে আপনারা একটু শিখে নিতে পারেন, এটা আপনাদের দৈনন্দিন জীবনে আমল করার ক্ষেত্রে অনেক হেল্প করবে। এবং মক্কা মদিনায় যখন যাবেন এই দোয়াগুলা বারবার করার চেষ্টা করবেন। একটা বইও আছে রব্বানা রব্বি, বাংলাদেশে অনেক জায়গায় পাওয়া যায়, সব রব্বানা রব্বি কম্পিলেশন করা, ওই বইটাতেও এগুলার লিস্ট আছে, বা অনলাইনে আপনারা পেতে পারেন। ঠিক আছে? আচ্ছা, এখন একটা ভালো দোয়া করার এটিকেট কি? একটা ভালো দোয়ার এটিকেটটা কি? যখন আমরা দোয়া করব, নর্মাল নিয়মটা হচ্ছে আমরা সর্বপ্রথম আল্লাহর রাসূলের প্রশংসা করব। প্রথমে আমরা যেটা করব আল্লাহ তাআলার প্রশংসা করব, এরপরে আমরা আল্লাহর রাসূলের উপরে সালাওয়াত পেশ করব। প্রথমে আল্লাহর হামদ, এরপরে সালাওয়াত আলান নবী, আল্লাহর রাসূলের উপরে সালাম ও সালাত। এরপরে আমরা আমাদের দোষ ত্রুটি ভুল ভ্রান্তি থেকে ক্ষমা চাবো, তওবা করব। এরপরে আমার যে নিয়ত, আমি যেটা চাই আল্লাহর কাছে, সেই ডিমান্ডটা প্লেস করব। অর্থাৎ প্রথমে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, এইভাবে আল্লাহর কাছে আল্লাহর প্রশংসা করবেন। দেন আল্লাহর রাসূলের উপর আমরা সালাত আদায় করবো, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। এরপরে আমরা আমাদের যত গুনাহ আছে, ভুলভ্রান্তি আছে, এটা থেকে আমরা আল্লাহর কাছে ক্ষমা চাবো। তারপর আমাদের যে ডিমান্ড আছে সেটা আমরা করব। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে এই দোয়া করবে, দোয়ার কবুলের গ্যারান্টি কি?
আমাদের প্রত্যেকটা দোয়া আল্লাহ তাআলা কবুল করেন। আল্লাহ রাসূল বলছেন যে আল্লাহ মানুষের প্রত্যেকটা দোয়া কবুল করেন, বাট তিনটা ওয়েতে উনি কবুল করেন। এবং সেটার গ্যারান্টিটা কি দেখেন, সূরা বাকারার একটা আয়াত রয়েছে, আপনারা জানেন, সূরা বাকারার 182 নম্বর আয়াত, ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নি ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন ফালইস্তাজিবু লি ওয়ালিউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। অর্থ কি? ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নি, যখন, ওয়া ইযা যখন, সাআলাকা সাআলাকা ইবাদি আন্নি অর্থাৎ যখন আমার ইবাদ, এটা ফাইল, এখানে ইবাদি আমার বান্দা আপনাকে মানে আল্লাহ রাসূলকে প্রশ্ন করে, আন্নি আমার সম্পর্কে, আল্লাহ তাআলা বলতেছেন আমাদের রাসূলকে, হে রাসূল, যখন আমার কোনো বান্দা আপনাকে আমার সম্পর্কে প্রশ্ন করে বা জিজ্ঞাসা করে কোনো কিছু, ফা ইন্নি করিব, নিশ্চয়ই, ইজার আনসার হচ্ছে ফা, ফা ইন্নি করিব, নিশ্চয়ই আমি নিকটে থাকি, আমি করিব, আমি নিকটে থাকি, উজিবু, আজাবা ইউজিবু, উজিবু আমি জবাব দেই, আই আনসার, দাওয়াত দায়ী, কল অব অল দ্য কলার, দায়ী যে কোনো, দায়ী যে কোনো কলার যেই দোয়া করে, তার যে দাওয়া, তার যে চাওয়া, তার যে কল, আহ্বান, এইটার আমি আনসার দেই কখন, ইদা দানি, যখন সে আমাকে ডাকে, যখন সে আমাকে কল করে। তাহলে দেখেন এটা কিন্তু স্পেসিফিক ভাবে বলে নাই মুসলিম, কাফির, মুশরিক, মুমিন, কোনো স্পেসিফিকেশন আল্লাহ তাআলা দেন নাই। যে কেউই আল্লাহকে ডাকবে, আল্লাহর কাছে চাবে কোনো কিছু, দোয়া করবে, তখনই আল্লাহ তাআলা ওইটার জবাব দেন, উজিবু দাওয়াতা দাঈ ইযা দান ফালইস্তাজিবু লি, সুতরাং তারা যেন আমাকে ডাকে, আমার কাছে ওয়াল ইউমিনু বি, এবং আমার উপর ঈমান আনে, লাআল্লাহুম ইয়ারশুদুন, যাতে তাদেরকে পথ দেখানো যেতে পারে। সো আমরা এই জন্য বেশি বেশি করে দোয়া করবো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে, ঠিক আছে? আচ্ছা, আমরা এখন, আমরা একটু আগে দেখেছি যে, গত ক্লাসে দেখেছি যে ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছিলেন, রব্বি ইন্নাহুন্না আদলালনা কাসীরাম মিনান নাস ফামান তাবিয়ানি ফা ইন্নাহু মিন্নি। গত ক্লাসে আমরা পড়েছিলাম যে, হে রব, এই মূর্তিগুলা অনেক মানুষকে পথভ্রষ্ট করছে, তাই যে আমাকে ফলো করবে সে আমার মধ্যে, সে আমার গ্রুপের অন্তর্ভুক্ত, ফামান আসানি, এবং যে আমাকে আমাকে যে মানবে না, ফাইন্নাকা গফুরুর রহিম, নিশ্চয়ই তুমি গফুরুর রহিম। ঈসা আলাইহিস সালাম এরকম একটা দোয়া করছিলেন কাছাকাছি, সেটা হচ্ছে, ইন তোয়াজিবুহুম, হে রব, আপনি যদি তাদেরকে আযাব দেন, ফা ইন্নাহুম ইবাদুক, তাহলে তো তারা আপনার বান্দা, ওয়াইন তাগফির লাহুম ফা ইন্নাকা আনতাল গাফুর আজিজুল হাকিম, আর আপনি যদি তাদেরকে ক্ষমা করে দেন, আপনি আজিজ এবং হাকিম, পরাক্রমশালী এবং মহাজ্ঞানী। তাহলে ইব্রাহিম আলাইসাল্লাম এবং ঈসা আলাইসাল্লাম দুইজনই তাদের সমসাময়িক লোকজনের জন্য দোয়া করছেন, তাদের আশেপাশের লোকজন, তাদের উম্মতের জন্য দোয়া করছেন। যে প্রথম দোয়াটা কি ছিল, যে যে আমাকে ফলো করবে সে আমার লোক, আর যে আমাকে অবাধ্য হবে সে হচ্ছে নিশ্চয়ই আপনি গফুরুর রাহিম। আর ঈসা আলাইসাল্লাম দোয়া করছেন যে তাদেরকে তুমি যদি আযাব দাও তারা তো তোমার বান্দা, আর যদি ক্ষমা করো তুমি তো আজিজুল হাকিম। তাহলে দেখেন এই দুইটা দোয়া যখন, এই আয়াত দুইটা যখন আমাদের রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালাম আলা আলী তিলাওয়াত করলেন, তখন উনি বাকা রাসূলুল্লাহ, তখন আল্লাহ রাসূল কেঁদে দিছিলেন, উনি কাঁদছিলেন, বাকা রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল কাঁদছিলেন। কেন কাঁদছিলেন এই দুইটা আয়াত পড়ে? কারণ ইব্রাহিম আলাইসাল্লাম তার লোকজনের জন্য কথা দোয়া করছেন, ঈসা আলাইসাল্লাম তার লোকজনের জন্য দোয়া করছেন যে ইন তুআযিবহুম ফা ইন্নাহুম ইবাদুক। তখন আল্লাহ রাসূল কি করলেন, কাঁদতে কাঁদতে, ফা রাফা ইয়াদাইহি, আল্লাহ রাসূল এই দুইটা আয়াত যখন পড়লেন তখন উনি ওনার হাতটা, দুই হাত উপরে তুললেন, ফা রাফা ইয়াদাইহি ওয়া বাকা, এবং কাঁদলেন। এরপর কাঁদতে কাঁদতে উনি কি বললেন, ওয়া ক্বালা আল্লাহুম্মা উম্মতি উম্মতি, হে আল্লাহ, আমার উম্মত আমার উম্মত। অর্থাৎ ইব্রাহিম আলাইসাল্লাম তার লোকজনের কথা বলছে, ঈসা আলাইসাল্লাম তার উম্মতের কথা বলছে। রাসূল যখন এইটা শুনলেন, পড়লেন, তখন উনি কাঁদতে শুরু করলেন এবং উনি বললেন, আল্লাহুম্মা উম্মতি উম্মতি, হাত তুলে উনি আমাদের কথা বলতেছিলেন, আল্লাহুম্মা উম্মতি উম্মতি। যখন এটা আল্লাহ রাসূল এটা বলে কাঁদা শুরু করলেন, তখন ফাকাল আল্লাহু আজ্জা ওয়াজাল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ইয়া জিবরিল, আল্লাহ জিবরিলকে ডেকে বললেন, হে জিবরিল, ইযহাব ইলা মুহাম্মদ, জিবরিল তুমি মুহাম্মাদের কাছে যাও, ওয়ারাব্বুকা আলাম, এবং আল্লাহ তো জানেন যে আসলে কি হইতেছে, আল্লাহ তো সবকিছুই জানেন, বাট উনি জিবরিলকে ডাকছেন, ডাইকে বলছেন, ইযহাব ইলা মুহাম্মদ ফাসালহু মা ইউবকিক, ফাসালহু, তারপর তাকে, অতঃপর তাকে জিজ্ঞাসা করো, মা ইউবকিক, তোমাকে কিসের জন্য তুমি কাঁদতেছো, কোন জিনিস তোমাকে তোমাকে কাঁদাইতেছে। ফাআতাহু জিবরিল, জিবরিল আলাইহিস সালাম আল্লাহ রাসূলের কাছে আসলেন, ফাআতাহু জিবরিল ফাসাআলাহু, এবং তারপর জিজ্ঞাসা করলেন যে কেন কাঁদতেছেন আপনি, ফাআখবারাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
তখন আল্লাহ রাসূল তাকে ইনফর্ম করলেন কেন তিনি কাঁদতেছেন, বিমা কল ওয়াহু আলাম, এবং আল্লাহ তো জানেন সবকিছু। তখন রাসূলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াসসালাম আলা আলী জিবরিলকে বললেন যে ইব্রাহিম তার উম্মতের জন্য দোয়া করছেন, ইসমাইল তার উম্মতের জন্য আমার উম্মতের কি হবে, আল্লাহুম্মা উম্মতি উম্মতি। তখন জিবরিল আলাইহিস সালাম এটা শোনার পরে উনি জিবরিল আল্লাহকে যেটা বললেন, তারপর ফাকল আল্লাহ, আল্লাহ বললেন ইয়া জিবরিল, হে জিবরিল, ইযহাব ইলা মুহাম্মদ, তুমি আবার মুহাম্মাদের কাছে যাও। ফাকুল, এবং তারপর তাকে বলো, ইন্না সানুরদিক ফি উম্মাতিক, নিশ্চয়ই আমি আপনাকে আপনার উম্মতের মধ্যে দিয়ে প্লিজ করাবো, সন্তুষ্ট করব। ওয়ালা নাসুউক, এবং আপনাকে আমি ডিসপ্লিজ করব না, আপনাকে আমি আপনার উম্মতের মধ্যে কষ্ট দিব না। তার মানে আপনার উম্মতের জন্য আমি এমন কিছু দিব, এমন কিছু করবো, আপনি খুশি হবেন, আপনি কষ্ট পাবেন না। তাহলে দেখেন আমাদের রাসূল আমাদেরকে কত ভালোবাসছেন। এই দোয়া ইব্রাহিম আলাইসাল্লাম এবং ঈসা আলাইসাল্লামের দোয়ার শুনে, কথা শুনে উনি হাত উঠায়, কোনো কথাও নাই, ডাইরেক্ট আল্লাহ উম্মাতি উম্মাতি, হে আমার রব, আমার উম্মত আমার উম্মত। মানে একজন মানুষ যখন ধরেন আবেগে অনেক ওভারটেকেন হয়ে যায়, তখন কিন্তু অনেক বেশি কথা বলারও থাকে না, জাস্ট ডাইরেক্ট। উনি কিন্তু দেখেন, উনি বলতে পারতেন আল্লাহ আমার উম্মতকে বাঁচাও, আমার উম্মতকে সেভ করো, আমাকে জান্নাত দাও। উনি ডাইরেক্ট আমার উম্মত আমার উম্মত, মানে ডাইরেক্ট আবেগের কোন জায়গায় গেলে এইভাবে উনি সাথে সাথে হাত তুলে কানতে কানতে উনি বলতেছেন যে আল্লাহ মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ। সো এই জন্য আমরা কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে যে আমরা কোন নবীর উম্মত। এবং এই জন্য কালকে আমাদের বেসিক ক্লাসে শুরুতে বলা হয়েছিল যে কোরআন যার সাথে সংশ্লিষ্ট সেই শ্রেষ্ঠ। কোরআন আমাদের নবীর উপর নাজিল হয়েছে, এই জন্য উনি সর্বশ্রেষ্ঠ মানুষ এবং সর্বশ্রেষ্ঠ নবী। আমাদের উম্মতের উপর কোরআন নাজিল হয়েছে, এই জন্য আমাদের উম্মত হচ্ছে সর্বশ্রেষ্ঠ উম্মত। তো আমরা আমাদের রাসূলের উম্মত, এইটা কিন্তু। এবং আল্লাহর রাসূলের উম্মতরা আগে জান্নাতে যাবে, তারপরে অন্য সবাই যাবে। তো আমরা কিন্তু সবসময় বিজনেস ক্লাস ট্রিটমেন্ট পাবো, এই জিনিসটা কিন্তু বোঝার ব্যাপার আছে। তো আমরা কিন্তু সেই রাসূলের উম্মত। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ। যাই হোক, আমরা আমাদের আজকের আয়াতসমূহে চলে যাই। আমরা আজকে ইনশাআল্লাহ মক্কা নগরে প্রবেশ করব। আমরা গত ক্লাসে আমরা ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া পড়েছি, মক্কার কিছুটা ইতিহাস দেখেছি। এখন আমরা আজকে মক্কায় প্রবেশ করব, যে মক্কা নগরটাই কি আর মক্কা নিয়ে কি বলা হয়েছে, ঠিক আছে, কিভাবে কি হইলো। এটা হচ্ছে বাব মক্কা বা মক্কা গেট। এটা জেদ্দার কাছাকাছি আছে, আপনারা গেলে দেখতে পারবেন। এরপরে এরকম একটা কোরআন গেট আছে, যখন আমরা হারামে ঢুকি, হারামের সীমানায় ঢুকি, তার আগে এরকম একটা গেট আছে, আপনারা জানেন, যারা গিয়েছেন বা যারা যাবেন তারা দেখতে পারবেন। তো প্রথম যে আয়াত আজকের মক্কা রিলেটেড, সেটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কসম করেছেন, শপথ করেছেন মক্কা নগরীর। সূরাতুল বালাদের প্রথম 3 আয়াত, লা উকসিমু বিহাদাল বালাদ ওয়া আনতা হিল্লুম বিহাদাল বালাদ ওয়া ওয়ালিদি ওয়া মা ওয়ালাদ। তিনটা আয়াত। লা উকসিমু বিহাদাল বালাদ, আমি অবশ্যই শপথ করতেছি এই শহরের। ও আনতা হিল্লুম বিহাদাল বালাদ, আপনি এই শহরে হিল্লুন। হিল্লুন শব্দটা আমরা একটু পরে আসবো। ও ওয়ালিদিউ ওয়া ওয়ালাদ, এবং আমি শপথ করতেছি ওয়ালিদ বাবা এবং সন্তানের, যাকে জন্ম দেওয়া হয়েছে। তাহলে আমরা একটু দেখে আসি। প্রথম কথা হচ্ছে এখানে মান আনতা, এই আনতাটা কে? আপনি হেল্লুন বিহাদাল বালাদ, এই বালাদে আপনি হেল্লুন, আপনিটা কে এখানে? বলেন তো, এনি আইডিয়া? এখানে মান আনতা, এই আনতা কে এখানে? এই আনতা কাকে বলা হচ্ছে? আনতা বলা হচ্ছে সৈয়দুনা মুহাম্মদ আলাইহিস সালাতু ওয়াসসালামু আলা আলী, আমাদের রাসূলকে, সৈয়দুল মুরসালিন খাতামুন নবিয়িন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা আলী, ওনাকে বলা হচ্ছে যে হে রাসূল, আপনি এই শহরে হিল্লুন, আমি এই শহরের কসম করতেছি, আর আপনি এই শহরে হিল্লুন, এবং আমি আরো শপথ করতেছি ওয়ালিদ, ওয়ালিদ এবং ওয়ালাদের, মা ওয়ালাদ। ঠিক আছে, এখন তাহলে দেখেন এই জায়গায় হচ্ছে কাহিনীটা, আমরা আসতেছি। লা উকসিমু, লা হচ্ছে নর্মালি আমরা জানি না, ডিনাই করা হয় কোনো কিছু। সো এই আয়াতটা যখন নাজিল হয়, কোনো কিছুকে ডিনাই করা হয়েছে, কোনো একটা কেউ বলতেছিল বা কোনো একটা কথা কেউ বলতেছিল, সেটাকে না বলে না, বরং আমি শপথ করতেছি এই নগরীর। উকসিমু, আকসামা ইউকসিমু, উকসিমু মানে কসম করা। ও লামকে অনেক সময় এখানে লাম আত তাওকিদ বলা হয় কসমের জন্য, তার মানে আমি শপথ করতেছি এই বালাদ, লা উকসিমু বিহাযাল বালাদ, মানে এই মক্কার আমি শপথ করতেছি। এখন যারা তাদাব্বুর করতে চান তারা একটু এই আগের আয়াতটা পড়ে আসবেন, নিজেরা বাসায় যখন পড়বেন, তাহলে জিনিসটা কানেকশনে ধরতে পারবেন। ঠিক এই সূরা বালাদের আগে যে আয়াতটা, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, যে হে, ওইখানে কিন্তু বলা হয়েছে যে মুতমাইন্না অর্থাৎ পরিশুদ্ধ, পরিতৃপ্তির জন্য যেই জায়গাটায় জান্নাতে যাওয়ার সময় আল্লাহ আল্লাহ বলবেন নাফসগুলাকে।
তাইলে যেখানে আপনি সবচেয়ে বেশি পরিতৃপ্তি পাবেন, প্রশান্তি পাবেন, সেটা হচ্ছে জান্নাত। আর পৃথিবীতে এরকম জায়গা কোনটা আছে? মক্কা আছে। সো আল্লাহ তাআলা বলছেন লা উকসিমু বিহাযাল বালাদ, এরকম একটা কানেকশন আপনারা পাবেন যদি পড়ে আসেন। সো আমরা ওইদিকে এখন যাচ্ছি না, যেহেতু আমরা আসলে আমাদের থিমেটিক আলোচনায় আছি। সো লা উকসিমু বিহাযাল বালাদ, এই শহরের আমি শপথ করতেছি। এরপর আল্লাহ বলছেন ইয়া রাসূলুল্লাহ আনতা হিল্লুন, আপনি হিল্লুন এই শহরে। হিল্লুন শব্দটা দেখলেই বোঝা যায় হালালের সাথে এটার একটা কানেকশন আছে, হারামের অপোজিট। সো হিল্লুন মানে ইয়া হিল্লু লাকা, মানে আপনি এই শহরে হিল্লুন। তার মানে হচ্ছে মক্কা তো হারাম, তাই না? মক্কা শহরটা তো হারাম, আমরা দেখছি যে এটা অতীতকাল থেকেই, অতীতকাল থেকেই এই মক্কা নগরটা হারাম ছিল। মানে অনেক কিছু আছে আপনারা অন্য জায়গায় করতে পারবেন, ভালো কাজ, নর্মাল কাজ, গাছ কাটতে পারবেন, নোংরা করতে পারবেন, থুতু ফেলতে পারবেন, বা এরকম অনেক হালাল কাজ আছে, আহ, যেটা আপনি মক্কাতে করতে পারবেন না, কারণ মক্কার রেসপেক্টের জন্য, অনারের জন্য, ডিগনিটির জন্য। সো ওই জন্য এটা হারাম বলা হয়েছে, এটাকে সম্মানিত। এবং যুগ যুগ ধরে এটা হারাম ছিল, ওখানে কেউ মারামারিও করতো না, যুদ্ধ বিগ্রহ করতো না মক্কার, ওই মক্কা নগরীতে। এখন কিন্তু এই আয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা এই মক্কা নগরটাকে একজন ব্যক্তির জন্য হালাল করতেছেন, হিল্লুন করতেছেন, একজন ব্যক্তিকে হিল্লুন করছেন, মানে এটাকে আপনার জন্য হালাল করা হয়েছে। সেই ব্যক্তিকে আমাদের রাসূলুল্লাহ। অর্থাৎ সারা পৃথিবীতে একজন ব্যক্তির জন্য আল্লাহ তাআলা বলছেন যে আনতা হিল্লুম বিহাযাল বালাদ, এই মক্কা নগরীতে আপনি হিল্লুন। তার মানে কি, ইয়াহিল্লু লাকা মা তাসনাউ বিহি, তোমার যা ইচ্ছা তুমি এই শহর নগরীতে করতে পারো, মিনাল মুকাতালা, অর্থাৎ ফাইটিং, যুদ্ধ করার ক্ষেত্রে। অর্থাৎ এইটা আসলে, এই আয়াতটা নাজিল হয়েছে মক্কা বিজয়ের প্রেক্ষিতে, ওই সময়ের ঘটনার প্রেক্ষিতে নাজিল হয়েছে। যে মক্কা বিজয়ের সময় কিছু লোক কিছু ওয়ার ক্রাইম করছিল, তাদেরকে শাস্তি দেওয়ার জন্য তো এখানে আপনাকে, বা কেউ কেউ যদি আক্রমণ করে তখন তো ঠেকাইতে হবে। তো সেটার জন্য হচ্ছে আয়াত নাজিল করে মক্কার যে হারামের যে কোয়ালিটিগুলা, হারামের যে স্ট্যাটাস, সেইটাকে শুধুমাত্র আমাদের রাসূলের জন্য স্পেসিফিক বলে দেওয়া হয়েছে। মা তাসনাও, আপনার যেটা ইচ্ছা আপনি এখানে করতে পারেন, ইয়াহিল্লু লাকা, এটা আপনার জন্য হিল্লুন। ওয়াকাদ আনজাজাহুল্লাহু বিল ফাত ফিল ফাত, এবং এটাকে বিজয় দান করছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এই নগরকে তার অধীনে নিয়ে আসছেন, মক্কাকে তার কন্ট্রোলে দিয়ে দিয়েছেন। কোন কোন মুফাসসির বলছেন যে মুকিমু ফি হাদাল বালাদিল হারাম, আপনি এই নগরীর মুকিম, অর্থাৎ এই নগরীর বৈধ মালিক হচ্ছেন, বৈধ অধিবাসী বা বৈধ অকিউপায়ার হচ্ছেন আপনি। আল্লাহ রাসূলের কথা বলা হচ্ছে। অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালামের পরে আমাদের রাসূলকে একদম বৈধতা দেওয়া হলো যে এটা আপনার, এই জিনিস আপনার, এই জায়গা আপনার। আও হালালুন ইয়াহিল্লু লাকাল কিতাল ফি সাআতান মিনান নাহারি ইয়াউমিল ফাতহি মক্কা, অর্থাৎ মক্কা বিজয় যেদিন হয় সেদিন দিনে একটা নির্দিষ্ট সময়ের জন্য আল্লাহ রাসূলকে পারমিশন দেওয়া হয় যে আপনি এখানে কিতাল করতে পারবেন, অর্থাৎ আপনি এখানে ফাইট করতে পারবেন, অর্থাৎ যারা যুদ্ধ, ওয়ার ক্রাইম, ক্রাইম করছে, যারা কাউকে হত্যা করছে বা ইয়া করছে, তাদেরকে আপনি ধরতে পারবেন, অ্যারেস্ট করতে পারবেন। তো তার মানে কি, ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ আনতা আইয়ুহার রাসূল হালালুন লাকা মা তাসনাউ ফিহা, অর্থাৎ আপনার জন্য হালাল, আপনি এখানে যা করতে পারেন করেন, আপনার জন্য এটা, মানে এই সম্মানটা আপনাকে দেওয়া হয়েছে। হ্যাঁ, মান মিন কতলি মান ইয়াস্তাহিকুল কতল, অর্থাৎ যে, যাকে কতল করা দরকার, হত্যা করা দরকার, তাকে আপনি এখানে হত্যা করতে পারবেন। অর্থাৎ মক্কা বিজয়ের দিনে অনেকে কিন্তু অনেক ক্যাজুয়ালিটিস করছিল, তাদের জন্য বলা হচ্ছে। ও আসরিন মান ইয়াস্তাহিকুল আসর, এবং আপনি অ্যারেস্ট করতে পারবেন যে, যাকে, যার অ্যারেস্ট করা যে ডিজার্ভ করে। সো এই জিনিসটা দেখেন, আল্লাহ তাআলা এক্স্যাক্টলি আমাদের রাসূলকে এই স্পেসিফিক এক্সক্লুসিভ মর্যাদাটা দিয়েছেন। সো তাহলে আমরা দেখলাম। আচ্ছা, এরপরে দেখেন থার্ড যে আয়াতটা আছে, এইটা আসলে ওইভাবে বলার মানে আপনার এমনি ধরতে পারবেন, ওয়া ওয়ালিদিউ ওয়া মা ওয়ালাদ। ওয়ালিদ মানে বাবা, ওয়া মা ওয়ালাদ মানে যাকে জন্ম দেয়া হয়েছে। এখানে বাবা বলতে কাকে বোঝানো হচ্ছে? মক্কা নগরীর কনটেক্সটে, মক্কা নগরীর কনটেক্সটে যখনই বাবার কথাটা আসবে, ওয়ালিদের কথাটা আসবে, কে হবে তখন? সবাই আমরা বুঝতেছি ইব্রাহিম আলাইহিসসালাম। ওয়া ওয়ালিদ ওয়া মা ওয়ালাদ, এবং যাদেরকে জন্ম দেয়া হয়েছে। সো এখানে ওয়া মা ওয়ালাদ বলতে ইসমাইল আলাইহিসসালাম, আমাদের রাসূলুল্লাহ, ওনারা সবাই। সো তাহলে বাবা সন্তান তাদের কথা এখানে বলা হচ্ছে। আহ, বেশিরভাগ মুফাসসিরিনরা বলছে এখানে ওয়ালিদ আর ওয়া মা ওয়ালাদ দ্বারা ইব্রাহিম আলাইহিসসালাম এবং আমাদের রাসূল, এই দুইজনের কথা বলা হয়েছে, ইসমাইল আলাইহিসসালাম সহ এই এই তিনজনের কথা বলা হয়েছে। ঠিক আছে? তাহলে এই যে একটা আয়াত আমরা দেখলাম, যে তাহলে মক্কা নগরীর, এটা অনেক পুরনো ছবি, সো মক্কা, কাবা, মসজিদুল হারাম, এই মক্কা নগরীর বৈধ যিনি, যার, যাকে দেয়া হয়েছে বৈধতা, যাকে দেয়া হয়েছে এই নগরীকে, যার জন্য দেয়া হয়েছে, তিনি হচ্ছেন আমাদের রাসূলুল্লাহ। এখন আমরা তাহলে যাব যে আল্লাহর রাসূল মক্কায় ঢুকলেন কিভাবে। প্রথমে তো আমরা জানি যে উনি রাতের অন্ধকারে চলে গেলেন,
যেটা আমরা যখন জিয়ারা পার্টটা পড়বো তখন আমরা ওই ওই গল্পটায় আমরা চলে যাব, ওই ঘটনাটা চলে যাব যে কিভাবে উনি রাতের অন্ধকারে চলে গেছিলেন মক্কা ছেড়ে, কাফিররা যখন ওনাকে মেরে ফেলার প্ল্যান করলো। তো আমরা আজকে দেখবো যে উনি মক্কায় যখন ঢুকলেন, মক্কা বিজয় করলেন, মক্কায় আমরা আজকে ঢুকবো, আল্লাহ রাসূল কিভাবে ঢুকলেন সেটা, সেই গল্পটায় আমরা যাব। তো মক্কায় ঢোকার জন্য আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে দুইটা: বাইয়াতুর রিদওয়ান তাহতা শাজারা ওয়া সুলহুল হুদাইবিয়া। বাইআতুর রিদওয়ান, সন্তুষ্টির প্লেজ বা সন্তুষ্টির শপথ। বাইআতুর রিদওয়ান তাহতা শাজারা, গাছের নিচে সন্তুষ্টির শপথ। প্লেজ অফ, কি বলে, রিদওয়ান অর্থাৎ সন্তুষ্টির শপথ, তাহতা শাজারা গাছের নিচে। ওয়া সুলহুল হুদাইবিয়া, এবং হুদাইবিয়ার সন্ধি। সুলহুন মানে সন্ধি, আর হুদাইবিয়া হচ্ছে একটা জায়গা যেটা মক্কার কাছে আছে। আমরা গত ক্লাসে একটা আয়াত পড়ছিলাম যে বাতনি মাক্কা, সূরা ফাথে, সেখানে এই হুদাইবিয়ার কথা বলা হয়েছে। তো এইটা বলতে হইলে কিছু ঘটনা বলতে হবে। সেই ঘটনাটা আমি আপনাদেরকে সংক্ষেপে বলবো। তো প্রথমত, খামসা সানা মিন হিজরি অর্থাৎ পঞ্চম হিজরিতে একটা ইম্পর্টেন্ট ঘটনা ঘটছিল আমাদের ইতিহাসে। আমাদের মুসলিমদের ইতিহাসে একটা ইম্পর্টেন্ট ঘটনা ঘটছিল আমাদের সাথে। একটা যুদ্ধ হয়েছিল, ঠিক যুদ্ধটা হয় নাই বাট একটা যুদ্ধই হয়েছিল বলা যায়। আলটিমেটলি কোনো ডাইরেক্ট ব্যাটেল হয় নাই। গাজওয়াতুল খান্দাক আও গাজওয়াতুল আহজাব, এইটা হয়েছিল পঞ্চম হিজরিতে। এরপরে ষষ্ঠ হিজরিতে সুলহুল হুদাইবিয়া হয়, ষষ্ঠ হিজরিতে। এরপরে অষ্টম হিজরিতে ফাতহু মক্কা হয়, আমরা মক্কা বিজয় করি অষ্টম হিজরিতে। এই তিনটা ঘটনার সিকোয়েন্সটা একটু আপনাদেরকে ধরতে হবে, নাহলে এই আয়াতগুলা পড়ে আসলে বোঝা ডিফিকাল্ট হয়ে যাবে বা বুঝতে একটু কষ্ট হবে। তো প্রথমে আমরা যাই যে আহজাব, গাজওয়াতুল আহজাব আর গাজওয়াতুল খান্দাক। এটা সূরা আহজাবে আছে। আমরা যখন মদিনা পর্বে যাব তখন আমরা এই যুদ্ধটা নিয়ে পুরাপুরি আলোচনা করব। জাস্ট আজকে একটু কনটেক্সটটা আপনাদের সাথে শেয়ার করি। আহজাব শব্দটা হচ্ছে হিজবের জামা, মানে হিজব মানে হচ্ছে পার্টি, যেমন হিজবুল্লাহ মানে আল্লাহর দল, হিজবুশ শয়তান মানে শয়তানের দল। So, হিজবুন মানে পার্টি, আহজাব মানে অনেক পার্টি, অনেক দল। তো এইখানে যেটা হয়েছিল, এই পঞ্চম হিজরিতে কুরাইশরা মক্কার যত আরব গোত্র আছে সকল গোত্রকে এক করে ফেলছিল, বর্তমান সময় ন্যাটো বা ইউরোপিয়ান ইউনিয়নের মতো। প্রত্যেকটা গোত্রকে, প্রত্যেকটা দলকে এক করছে। এই যে যে হিজব, অনেকগুলা হিজব একসাথে, আহজাব, এদেরকে এক করে বোঝাইতে বলছে যে এদের সমস্যা একটাই। ওদেরকে বোঝাইছে যে তোমাদের জন্য সমস্যা একটা, সেটা হচ্ছে ইসলাম। তোমরা মুসলিমদেরকে ধ্বংস করে ফেলো, মদিনাকে শেষ করে ফেলো, মদিনাকে অ্যাটাক করো, মুসলিমদেরকে ধ্বংস করো, সব সমস্যার সমাধান হয়ে যাবে। তখন এই আহজাব, এই যে গ্রুপ অফ পিপল, অনেকগুলা গোত্র, সকল গোত্র একসাথে মদিনা আক্রমণ করে। এবং মদিনা যখন আক্রমণ করতে আসে প্রায় 10,000 প্লাস, যখন মদিনা আক্রমণ করতে আসে তখন আল্লাহ রাসূল মদিনাকে, মদিনার, এখানে যদি আপনি ম্যাপটা দেখেন, একদিক হচ্ছে জাবালে ওহুদ আর একটা হচ্ছে জাবালে আইর। এই দুইটা পাহাড়ের মাঝখানের জায়গাটা হচ্ছে মদিনা নগর। এই মদিনার একটা পার্ট ওপেন, এই যে যেই পার্টটা ওপেন, এই পার্ট দিয়ে কুরাইশদের এই আহজাব, এই গ্রুপ অফ আরব, এরা সবাই আক্রমণের জন্য চলে আসে, যে একদম ক্রাশ করে দেবে, সবাই মিলে আসছে যে মদিনার ধ্বংস করে দিবে, যে মুসলিমদেরকে এবারই শেষ, অল আউট। মানে চিন্তা করেন, মাত্র 3,000 মুসলমান ছিল, মুসলমানদের ফাইটার ছিল, আর ওরা প্রায় 10,000। তারা আসছে যে আজকে শেষ করে ফেল, মানে অল আউট এফোর্ট একদম, যেভাবে আমরা দেখছি আফগানিস্তান বা ইরাকের উপরে আক্রমণ করছে, ঠিক এরকমই চিন্তা করতে পারেন, যে সব আরবরা মিলে, ন্যাটো মিলে এক গ্রুপ হয়ে যে আজকে শেষ করে দিব। তো ওরা যখন এরকম আক্রমণ করতে, তখন আল্লাহ রাসূল একজন সাহাবীর পরামর্শে এই যে যেই জায়গাটা ওপেন আছে এই জায়গায় খন্দক খনন করেন। খন্দকের বাংলা হচ্ছে পরিখা বা ট্রেঞ্চ। খন্দক খনন করেন, এবং এইটা ছিল নিউ টেকনোলজি। এই টেকনোলজি দেখে আরবরা পুরা অবাক হয়ে গেছে, এটা কেমনে সম্ভব, এটা খন্দক কেমনে, এই ট্রেঞ্চ কেমনে আমরা অতিক্রম করব। তো এই খন্দক এইখান থেকে আসছে, এই জন্য এই যুদ্ধটাকে গাজওয়াতুল খন্দক বা গাজওয়াতুল আহজাব বলা হয়। সো ওই আরবরা, ওই পার্টিস, ওই পুরা দলগুলো একসাথে অনেক দিন চেষ্টা করছে, বেশ কয়েকদিন পারে নাই খন্দক অতিক্রম করতে। তারপরে আল্লাহ তাআলা ব্যাড ওয়েদার পাঠান, খারাপ ওয়েদার পাঠান, ওদের উপর বৃষ্টি ঝড় তুফান হয়। এরপরে ওই আরব গোত্ররা তারা ব্যাক ট্র্যাক করে, তারা চলে যায়, এবং মুসলিমরা এই যুদ্ধে জয়লাভ করে, অর্থাৎ এই যে খন্দকটা খনন করে। তাহলে দেখেন এই কনটেক্সটটা কেন ইম্পর্টেন্ট। প্রত্যেকটা আরব গোত্র, যত আরব গোত্র আছে সবাই মিলে ডিসিশন নিছে যে শেষ করে ফেলবো। সমস্যা একটাই, সমস্যা হচ্ছে মুসলিমরা, সমস্যা হচ্ছে রাসূলুল্লাহ, সমস্যা মুসলিম, সমস্যা ইসলাম, সমস্যা মদিনার এই লোকগুলা সমস্যা। সুতরাং এদেরকে ধ্বংস করলেই কাহিনী শেষ। এবং এরা আসলো, আইসা এরা পারলো না, এখন সবাই ফেরত চলে গেল। আচ্ছা, এরপরে কি হইলো? এরপরে, আচ্ছা, এটা কিছু আজাবের খন্দকের কিছু ছবি আছে, এটা আমরা পরে দেখবো মদিনা পর্বে। এরপরে একদিন কি হইলো, পঞ্চম হিজরির পরে একদিন আমাদের রাসূলুল্লাহ স্বপ্ন দেখলেন যে উনি উমরা করতেছেন।
উনি এহরাম পরে ওমরা করতেছেন। এখন নবীদের স্বপ্ন, নবীদের যে রুইয়া বা নবীদের যে স্বপ্ন, এগুলা ওহি, এটা বাস্তবায়ন করতে হয়। তো যেহেতু নবী আল্লাহ রসুল স্বপ্ন দেখছেন যে উনি ওমরা করতেছেন, উনি সাহাবিদেরকে বললেন যে চলো আমরা ওমরা করতে যাবো, তোমরা রেডি হয়ে নাও। 1400 সাহাবি সহ আল্লাহ রাসূল রেডি হইলেন মক্কায় যাওয়ার জন্য, যে মক্কায় উমরা করতে যাবেন। এবং ওনারা এহরামের ড্রেসে, ইন্টারেস্টিং জিনিসগুলো খেয়াল করেন, তাহলে পয়েন্টগুলো আপনারা ইজিলি ধরতে পারবেন। 1400 সাহাবী আল্লাহ রাসূলের নেতৃত্বে সবাই এহরামের ড্রেস পরা। এখন যখন আমরা এহরাম পরি, আমরা কি সাথে বন্দুক পিস্তল এইসব জিনিস নিয়ে যাই? আমরা কিন্তু এগুলো নেই না, আমরা যাচ্ছি হজ ওমরা করার জন্য। তো সবাই শুধুমাত্র নিজের সিকিউরিটির জন্য একটা করে ছুরি, যেটা দিয়ে হচ্ছে পশু জবাই করে, ওই রকম একটা ছোট ছুরি ছুরি সাথে নিছেন। আর কোনো অস্ত্র টস্ত্র নাই। এবং দেখেন, মক্কা কাবা হচ্ছে আমাদের প্রাণের জায়গা। এখন যদি আমারে বা আপনাকে যদি কেউ বলে, ভাই চলো তোমার আমি কাবায় নিয়ে যাই, আমরা তো খুশিতে লাফাইতে থাকবো যে হ্যাঁ, তাড়াতাড়ি নেন। তো ওইখানে দেখেন সাহাবিরা, এই উম্মতের সর্বশ্রেষ্ঠ প্রজন্ম যারা, সেই সাহাবিদেরকে যখন এটা বলা হইলো, এদের মধ্যে একটা গ্রুপ ছিল মুহাজির, যারা মক্কায় বড় হইছে। তাদের কাছে একদিকে কাবা, আরেকদিকে তারা ওই জায়গায় বড় হইছে, নস্টালজিয়া, যে বাড়িতে আবার ফিরবো, বাড়িতে আবার দেখতে পারবো আমার ফ্যামিলি কি আছে ওখানে, লোকজন কি আছে, আমি যেখানে বড় হইছি। আর যারা মক্কার মদিনার আনসার, তারাও হচ্ছে কাবায় যাব, কাবা আমাদের ইয়া রাসূলের সাথে যাচ্ছি। So সবার মধ্যে একটা ইন্টারেস্টিং ইয়া। তো তারা এই 1400 জন যাত্রা শুরু করলো মক্কার অভিমুখে। এখন দেখেন, কিছুদিন আগে কি হয়েছে, মাত্র এক বছরও হয় নাই, প্রত্যেকটা আরব গোত্র মদিনাদের বাসীরে মাইরে ফেলার জন্য সবাই মিলে আক্রমণ করার চেষ্টা করছে, পারে নাই, ফেরত গেছে। আর এখন আমরা কি করলাম, আল্লাহ রাসূলের নেতৃত্বে 1400 সাহাবী সবাই একটা করে ছুরি নিয়ে ওদের কাছে যাইতেছি, যে আসো আমার, মানে ব্যাপারটা খেয়াল করেন, জাস্ট থিঙ্ক অ্যাবাউট ইট, যে সাইকোলজিটা চিন্তা করেন। যে কালকে ধরেন আপনি জানেন যে আমি আপনারে কালকে মারতে আসছি, আমি পারি না আপনারে মারতে, আমি পুরো রেডি। আপনি পরের দিন কি করলেন, আপনি নিজে আমার ঘরে চলে আসলেন, আমি তাহলে জিনিসটা কেমন না, মানে কোনো টেনশন নাই, কিছু নাই, ওকে চলো। এখন দেখেন, একবারের জন্য কিন্তু কারো মাথায় আসে নাই, বা আমি জানি না মাথায় আসছে কিনা, বাট আমাদের সাহাবীদের ইমান দেখেন আল্লাহ রাসূলের নির্দেশনা অনুযায়ী, কেউ একবারের জন্য প্রশ্ন করে নাই, আচ্ছা আমরা তো যাইতেছি, যদি আমাদেরকে আবার সাইজ করে, আমাদেরকে যদি আবার এবার মাইরে ফেলে, পুরা পুরা শেষ করে দেয়। কারণ আগের বার তো পুরো অল আউট এফোর্ট দিছে মারার জন্য, পারে নাই। এখন আমরা নিজেরাই বাগের কাছে ঢুকতেছি, ব্যাপারটা অনেকটা এরকম। তো যখন আল্লাহ রাসূল যাত্রা শুরু করলেন, এর মধ্যে ইন্টেলিজেন্স যারা ছিল তারা বুঝে গেছে যে কুরাইশদের ইন্টেলিজেন্স বুঝছে যে রাসূলুল্লাহ আসতেছেন গ্রুপ নিয়ে। তখন ওনাদেরকে অ্যাটাক করার জন্য যেই রুটে আসার কথা, ওই রুটে ওরা রেডি, যে মুসলিমরা আসলে আক্রমণ করবে। তখন আল্লাহ রাসূল একটু ডিট্যুর করে হুদাইবিয়া নামক জায়গায় ক্যাম্প করলেন। হুদাইবিয়া, যেটা মক্কার কাছে, এখন মক্কা নগরীর মধ্যে হুদাইবিয়া, হুদাইবিয়া নামক জায়গায় উনি ক্যাম্প করলেন। এবং যখন মক্কার ওই সীমানার মধ্যে ঢুকে পড়ছেন, এখন দেখেন কুরাইশরা কিন্তু একটা ইয়াতে পড়ে গেছে। যে কারণ, প্রথম কথা, মক্কা হচ্ছে নিরাপদ নগরী, মক্কা শহরের তখন কাস্টোডিয়ান হচ্ছে কুরাইশরা। সুতরাং তারা নিজেরাই যদি এখন মক্কার মধ্যে মুসলমানদেরকে মারে, হত্যা করে, তখন কিন্তু ওদের লেজিটিমেসি থাকে না। তখন ওরা কিন্তু অন্য আরব গোত্র বলে, "আরে তুমি নিজেই তো বলতেছো, তুমি নিজে বলো যে মক্কা নগর নিরাপদ, এখানে কোনো যুদ্ধ বিগ্রহ হবে না, তুমি নিজেই তো এখানে মুসলমানদেরকে মারতেছো।" সুতরাং আর সব আরব গোত্র তখন কুরাইশদের সাথে আছে যে মুসলিমদেরকে মেরে ফেলার জন্য, So ওরা মারতেও পারতেছে না। তখন ওরা চিন্তা করতেছে কি করা যায়। তো এমন সময় তখন ওরা ঢুকতে দিবে না, ওদের কথা হচ্ছে মুসলিমদেরকে কোনোভাবেই মক্কা নগরীতে ঢুকতে দিবে না, ওমরা করতে দিবে না। তখন আল্লাহ রাসূল উসমান আলাইহিস সালাম, ইরসাল উসমান ইলা কুরাইশ, উসমান আলাইহিস সালামকে অ্যাম্বাসাডর করে, প্রতিনিধি করে কুরাইশদের কাছে পাঠাইলেন। কুরাইশদের কাছে পাঠাইলেন, যে এবং মেসেজ দেওয়ার জন্য যে আমরা এখানে আসছি, মুসলিমরা আসছি শুধুমাত্র ওমরা করার জন্য, আমাদের সাথে কিচ্ছু নাই, শুধু একটা ছোট তরবারি আছে, আমরা ওমরা করব, আমরা চলে যাব, আমরা কোনো যুদ্ধ বিগ্রহ করতে আসি নাই। তখন কুরাইশরা উসমান রাদিয়াল্লাহু আনহু বললেন যে তুমি ওমরা করতে চাইলে করো, কিন্তু অন্য কাউকে দিব না, তুমি ওমরা করে চলে যাও, অন্যদেরকে দিব না। তো এরকম এই আলোচনায় তখন উসমান রাদিয়াল্লাহু আনহু বলছেন, না, রাসূল যদি ওমরা করতে না পারেন, আমি তো করবো না। সো তখন এই আলোচনাটা চলতেছিল, তো ওসমান আলাইহিস সালামের আসতে বিলম্ব হচ্ছিল, কয়েকদিন হয়ে গেছে। তখন এর মধ্যে একটা রিউমার ছড়ায় পড়ে যে ওসমান আলাইহিস সালামকে কুরাইশরা হত্যা করছে। এই খবর আসার পরে আল্লাহর রাসূল, উনি সিদ্ধান্ত নিলেন যে ওসমান রাদিয়াল্লাহু আনহুর হত্যার প্রতিশোধ নেবেন। এবং তখন উনি এই যে 1400 মুসলিম, যাদের কাছে শুধু একটা ছুরি আছে, যারা জানে যে জাস্ট গত বছর আমাদেরকে মারার জন্য সকল আরব একসাথে আসছিল, উনি তখন তাদেরকে বললেন, আল্লাহ রাসূল সব সাহাবীদেরকে বললেন যে আমরা উসমানের হত্যার প্রতিশোধ নিব, কে কে আসো আমার হাতে বায়াত করো। তখন সকল সাহাবী একযোগে আল্লাহ রাসূলের কাছে বায়াত করলেন। এই যে বায়াতটা করলেন, এই বায়াতটাকে, শপথটাকে বলা হয় বাইয়াতুর রিদওয়ান।
অর্থাৎ সন্তুষ্টির শপথ, আল্লাহ সন্তুষ্টি হয়েছেন এই বায়াতে। অর্থাৎ কারো কাছে কিছু নাই, তারপরও সবাই আল্লাহ রাসূল বলছেন বায়াত করো, সবাই এক সে বলছে আমরা আমরা রাজি আছি, আমরা রেডি ওসমানের হত্যার বদলা নিব। এই ঘটনাটা ঘটছিল একটা গাছের নিচে। 1400 সাহাবী একসাথে শপথ করেন এবং আল্লাহ রাসূল এক হাতের উপর আরেক হাত রেখে বলছিলেন যে এই আয়াতগুলো এখন একটু পরে আমরা দেখব, আজকে সূরা ফাতিরের এই আয়াতগুলো আমরা পড়বো। সো সেইটা হচ্ছে বাইয়াতুর রিদওয়ান। এবং যখন এই শপথটা হয়, তারপর যখন ওসমান রাদিয়াল্লাহু আনহু ফিরে আসেন, তখন তারা সবাই খুশি হয়ে যান ওসমান রাদিয়াল্লাহু আনহু ফিরে আসছেন। এবং এরপরে কুরাইশরা একটা কুরাইশদের সাথে আল্লাহ রাসূলের একটা নিগোসিয়েশন, একটা এগ্রিমেন্ট হয়। একটা সন্ধি হয়, যেটাকে আরবিতে বলে সুলহুন। সুলহুন মানে সন্ধি। সুলহুল হুদাইবিয়া, হুদাইবিয়ার সন্ধি হয়। সেই সন্ধিটা কি কি ছিল? সন্ধির ইয়াতে ছিল কুরাইশরা প্রস্তাব করে, প্রথমে বলে যে আল্লাহর নামের লাস্টে ওই আল্লাহ বিসমিল্লাহ রহমান আর রাহিম রাখা যাবে না, ওইটা কাটে। তারপর বলে যে কুরাইশ, একটা পক্ষ হচ্ছে কুরাইশ আর একটা পক্ষ হচ্ছে মোহাম্মদুর রাসূলুল্লাহ। তখন কুরাইশরা বলে রাসূলুল্লাহ মানলে তো আর সমস্যা নাই, তাতে তো কোনো প্রবলেমই থাকে না, রাসূলুল্লাহ কাটতে হবে। তখন আলী রাদিয়াল্লাহু আনহু ছিলেন রাইটার, আলী রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ কাটবেন না, পরে আল্লাহ রাসূল নিজ হাতে রাসূলুল্লাহ শব্দটা কেটে দেন। দেখেন, জাস্ট চিন্তা করেন সাইকোলজি, যে শুরু থেকেই কিন্তু আমাদের জন্য নেগেটিভ আসতেছে। প্রথমে আল্লাহর দুইটা না উপাধি সিফাত রহমান রহিম কাটা হইলো, আল্লাহ রাসূলের যে রাসূলুল্লাহ সেটা কাইটে লেখা হলো মোহাম্মদ বিন আব্দুল্লাহ, এটাও করা হইলো। এরপরে বলা হইলো যে তোমরা এই বছর ফিরে যাবা, এই বছর তোমরা হজ করতে পারবা না, ওমরা করতে পারবা না, তোমরা এই বছর ফিরে যাবা, সামনের বছর আসবা। আপনি জাস্ট চিন্তা করেন, আমাকে বা আপনাকে ধরেন আমরা এত লাখ টাকা খরচ করলাম, এহরাম পড়লাম, টিকিট কাটলাম, প্রিপারেশন নিয়ে আমরা জেদ্দা এয়ারপোর্টে নামলাম। নামার পরে আমাদেরকে জেদ্দা এয়ারপোর্টে যে সিকিউরিটি বসেছে উনি বলছে ইয়াল্লাহ হাবিবি এমসি এমসি ইরজা 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 বাইতিক, অর্থাৎ হাবিবি চলে যাও চলে যাও, এই বছর লাগবে না, আগামী বছর ফিরে আসো। কেমন লাগবে জাস্ট চিন্তা করেন। ইমিগ্রেশন থেকে আমাদেরকে যদি এভাবে বাইর করে দেয়, ফেরত পাঠায় দেয় দেশে, ওমরা করার জন্য রেডি। ওইখানে চিন্তা করেন 1400 সাহাবী, যারা হচ্ছে আমাদের সর্বশ্রেষ্ঠ প্রজন্ম, যাদের মধ্যে আছে মুহাজির আনসার, তাদেরকে বলা হচ্ছে ফেরত যাও, এবং সেইটাতে মানা হয়েছে। তারপরে বলা হলো কেউ যদি মক্কা থেকে ফেরত যায় তাকে ফেরত দিতে হবে, কিন্তু মদিনা থেকে কেউ যদি মক্কায় চলে আসে তারা ফেরত দেওয়া যাবে না। এরকম অনেকগুলা ক্লজ ছিল, 10 বছর শান্তি চুক্তি থাকবে, কেউ কাউকে কোনো আক্রমণ করবে না, যুদ্ধ করবে না কুরাইশ এবং মুসলিমরা। দেখেন প্রত্যেকটা ক্লজ আমাদের বিরুদ্ধে। এটা যখন হইল, তখন হচ্ছে সবার মধ্যে একটা অ্যাংজাইটি, একটা হতাশা তৈরি হইলো, যে এত কষ্ট করে আসলাম। আপনি চিন্তা করেন নর্মালি এইসব জায়গায় কিন্তু পাবলিক একটা ক্যাওয়াস তৈরি হয়ে যায়। সো এই যে এই জায়গাটা হয়েছিল, এই ঘটনাগুলা, এই যে হুদাইবিয়া এরকম একটা জায়গা, এখন এরকম কিছু রেমেন ইয়া আছে, রুয়েন আছে, এটা হচ্ছে মসজিদ হুদাইবিয়া। এই জায়গা এই জায়গার এখানেই কোন একটা জায়গায় ঘটনাটা ঘটছিল, হুদাইবিয়ার সন্ধি হয়েছিল। ঠিক আছে। সো যখন এই ঘটনাগুলা ঘটে, তখন দেখেন আমাদের কিন্তু এমনিতেই কিন্তু ইমোশনালি আমরা কিন্তু সাহাবীরা তখন খুব চ্যালেঞ্জড ইমোশনালি, যে এটা কি হইতেছে, অনেকের মধ্যে টেনশন, কিন্তু আল্লাহ রাসূলের উপর কেউ কোনো কথা বলে নাই। ইমানটা চিন্তা করেন, এইরকম একটা ঘটনা ঘটতেছে, ডাইরেক্ট লস, সবাই চোখের সামনে দেখতেছি লস। আমি এই বছর আসলাম কষ্ট করে, আর এখন চিন্তা করেন, এখন তো আমরা 7 ঘন্টা 8 ঘন্টা প্লেনে করে চলে যাই, ওই সময় 10 দিন 12 দিনের জার্নি, খাবারের সমস্যা, পানির সমস্যা, এই কষ্ট করে করে আপনারা যাচ্ছেন। সেই জায়গায় জাস্ট চিন্তা করেন যে ওই সময়ে যখন এই রকম একটা ঘটনা ঘটছে, সাহাবীদের মনের অবস্থা কি? সাহাবীদের মনের অবস্থা কি জাস্ট একবার চিন্তা করেন। এরকম একটা হুদাইবিয়ার সন্ধি হলো, সুলহুল হুদাইবিয়া, হুদাইবিয়ার সন্ধি হইলো। এখন যখন এরকম সাহাবীদের মনের মধ্যে একটা টেনশন, একটা অ্যাংজাইটি কাজ করতেছে, মনে সবার কষ্ট, যে আমাদের ফেরত যাইতে হবে, কিছুই নাই, কিছুই পাইলাম না এখান থেকে, এত কষ্ট করে আসলাম আবার ফেরত যাব। তখন কি হইল? তখন আল্লাহ তাআলা সূরাতুল ফাতহ নাজিল করলেন। সেই সূরাতুল ফাতহের প্রথম 3টা আয়াত আল্লাহ তাআলা বললেন, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিক ওয়া মা তাআখারা ওয়া ইউতিম্মা নি'মাতাহু আলাইকা ওয়া ইয়াহদিয়াকা সিরাতাম মুস্তাকিমা ওয়া ইয়ানসুরাকা লাহু নাসরান আজিজা। অর্থাৎ নিশ্চয়ই আমি আপনাকে একটা পরিষ্কার বিজয় দান করছি, যাতে এর উদ্দেশ্য কি, লিয়া গফিরা লাখা, যাতে আপনাকে ক্ষমা করেন আল্লাহ, মা তাকাদ্দামা মিন জাম্বিক, আপনার অপরাধের, আপনার ভুল ত্রুটির আগে যা হইছে, ওমা তাআখার, এবং এর পরে, ওয়া ইউতিম্মা নি'মাতা আলাইক, এবং তার নিয়ামত আপনার উপর পরিপূর্ণ করবেন, ওয়া ইয়াহদিয়াকা সিরাতাম মুস্তাকিম, এবং আপনাকে সিরাতাল মুস্তাকিম দেখাবেন, ওয়া ইয়ানসুরাকা নাসরান আজিজান, ইয়ানসুরাকা আল্লাহু নাসরান আজিজান, এবং আপনাকে সাহায্য করবেন আল্লাহ নাসরান আজিজা, অনেক বড় একটা বিজয় দিয়ে।
এখন দেখেন, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা। ফাতাহনা, ফাতাহা ইয়াফতাহু, আমরা এটা সূরা ফাতিহা পড়ার সময় পড়ছিলাম, মানে ওপেন করা, বিজয় দান করা। আমরা নিশ্চয়ই বিজয় দান করছি আপনাকে। ফাতাহনা লাকা, কি বিজয়? ফাতহাম মুবিনা। এই ফাতহাম মুবিনা কি? ফাতহাম মুবিনা হচ্ছে প্রকাশ্য বিজয়। মুবিনা মানে ক্লিয়ার, এটার মধ্যে কোনো ভুল নাই, কোনো অস্পষ্টতা নাই। সেটা কি? এইখানে ফাতহাম মুবিন বলতে বোঝানো হয়েছে সুলহুল হুদাইবিয়া আমা সিত্তি মিন হিজরা, অর্থাৎ ষষ্ঠ হিজরিতে এই যে যে হুদাইবিয়ার সন্ধি হয়েছে, এইটাকে বলা হয়েছে প্রকাশ্য বিজয়। তাহলে দেখেন, যেখানে আমরা মনে মনে চিন্তা করতেছি আল্লাহ এত কষ্ট করে আসলাম এত দূর, এখন ফেরত যাইতে হইতেছে, প্লাস আমাদের কেউ যদি মদিনায় মক্কায় চলে যায় তাকে ফেরত দিবে না, মক্কার কেউ আসলে আমাদের ফেরত দিয়ে দিতে হবে, সবকিছু আমাদের এগেইনস্টে, এরকম একটা অবস্থা। এইটারে আল্লাহ তাআলা বলছেন কি? প্রকাশ্য বিজয়। ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা, অর্থাৎ হুদাইবিয়ার যে সন্ধি ছিল, এইটা ছিল আমাদের জন্য প্রকাশ্য বিজয়। আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাজিল করে এটাকে ঘোষণা দিলেন যে এই যে আল্লাহ রাসূল যে সন্ধিটা করলেন, এটা হচ্ছে প্রকাশ্য বিজয়। এখন আল্লাহ কেন এই প্রকাশ্য বিজয় দিলেন? এখন দেখেন, সাধারণভাবে আমাকে আপনাকে, আমি জানি না আপনাদের অবস্থা, আমার যদি কেউ এটা বলতো ওই সময়ে যে এরকম একটা চুক্তি হয়েছে, এই চুক্তিতে বলা হয়েছে এটা তোমার জন্য বিশাল বিজয় হয়েছে, আমরা হয়তো এটা মেন্টালি মাইনে নিতে পারতাম না যে ভাই কেমনে এটা বিজয় হয়। হ্যাঁ, আমি দেখতেছি সব দিক থেকে আমার লস। আল্লাহ বলতেছেন ফাতহাম মুবিনা, কিভাবে দেখেন। আচ্ছা, এখন এখানে একটা জিনিস আছে, এই জায়গায় একটা জিনিস বোঝার আছে আমাদের, আমাদের একটু এটা কনসেপ্ট ক্লিয়ার করতে হেল্প করবে। যখন একটা বিজয় আসছে, ফাতহুন, একটা বিজয় আল্লাহ দেন, এই এই আয়াত থেকে বোঝা যায়, তিনটা আয়াত থেকে, বিজয়টা কিন্তু আমাদের এখানে মাকসাদ বা উদ্দেশ্য না। ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা, আমি আপনাকে বিজয় দান করছি, প্রকাশ্য বিজয়। কেন? সাবাবটা কি, কারণটা কি? লি ইয়াগফির, আপনারা জানেন যারা বেসিক অ্যারাবিক কোর্স করছেন, লি মানে হচ্ছে লাম আর তালিল, অর্থাৎ এটা দ্বারা এক্সপ্লেনেটরি লাম, অর্থাৎ কারণটা বোঝাচ্ছে। অর্থাৎ এই যে ফাতহুনটা দেয়া হয়েছে, বিজয় দেওয়া হয়েছে, ফাতহ, এই ফাতহের উদ্দেশ্যটা কি? এই ফাতহের চারটা উদ্দেশ্য আছে এখানে। তাহলে দেখেন, আমরা পৃথিবীতে যখন কোনো বিজয় পাই, বিজয় মানে কিন্তু ভাই আমাদের গোল না। বিজয় আমাদের একটা মিনস, একটা মাধ্যম, যার মাধ্যমে আমরা কিছু একটা অ্যাচিভ করি। তো আমরা যখন বলি একটা মানুষের, আমাদের নর্মাল সেন্সে যদি বিজয় আমরা চিন্তা করি, বিজয় কি হইতে পারে? একটা ভালো ইউনিভার্সিটিতে পাশ করা, একটা ভালো চাকরি করা, অনেক টাকার মালিক হওয়া, একটা ভালো জীবনযাপন করা। এইটা কিন্তু বিজয়, এটা কিন্তু আমাদের উদ্দেশ্য না, এটা হচ্ছে মিনস। এটা বুঝতে হবে আমাদেরকে। তাহলে ফাতহুল মুবিন, ফাতহু মুবিন যেটা, এই যে বিজয়, এই বিজয় হচ্ছে মিনস, মাধ্যম। এই মাধ্যমে কি হবে? প্রথম উদ্দেশ্য হচ্ছে লিয়া গাফির এলাকা, অর্থাৎ ক্ষমা অর্জন করা। আল্লাহর ক্ষমা অর্জন করলে তার কিচ্ছু লাগবে না। ক্ষমা যদি আমরা পাই আল্লাহ, তা তো জান্নাত নিশ্চিত। সো আমরা যে কোনো বিজয়ের উদ্দেশ্য হওয়া উচিত আমরা আল্লাহর ক্ষমা পাচ্ছি কিনা। তাহলে বিজয়ের একটা মিনস যার মাধ্যমে আমরা অর্জন করবো আল্লাহর ক্ষমা, লিয়া গাফির আল্লাহ আল্লাহ। সেকেন্ড উদ্দেশ্য কি? ইউতিম্মা নেয়ামাতাক, অর্থাৎ নিয়ামতকে পরিপূর্ণ করবেন, অর্থাৎ নিয়ামত, আল্লাহর নিয়ামতের পরিপূর্ণতা। থার্ড হচ্ছে ইয়াহদিয়াকা, পথ প্রদর্শন করবেন, সঠিক পথ দেখাবেন। এবং ফোর্থ হচ্ছে ইয়াংসুরাকা, সাহায্য করবেন, বিজয় দান করবেন, বড় একটা সাহায্য করবেন। তাহলে দেখেন, এই ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিন, এই সূরা ফাতহের প্রথম তিন আয়াত থেকে আমরা একটা জিনিস শিক্ষা পাই। সেটা হচ্ছে আমরা বাস্তবিক অর্থে যে জিনিসগুলোকে আমরা বিজয় মনে করি, সেই বিজয়গুলা বিজয় নাও হইতে পারে, প্রথম কথা। কারণ আমরা চোখের সামনে দেখতেছি উদাইবিয়ার সন্ধি, থিওরিটিক্যাল এটা পুরাপুরি একটা লুজিং, সবকিছুতে আমাদের লস, কিন্তু আল্লাহ বলছেন এটা বিজয়। তার মানে আমরা বাস্তবিক অর্থে যেটাকে পরাজয় দেখি, হতাশা দেখি, লস দেখি, এটা আসলে লস নাও হইতে পারে। এটা হয়তো হয়তো আসলে বিজয়, আল্লাহ ভালো জানেন। আর যখন আল্লাহ আমাদেরকে বিজয় দিচ্ছেন এরকম, এটা যে কোনো বিজয় হইতে পারে, টাকা পয়সা হইতে পারে, বাড়ি গাড়ি হইতে পারে, শিক্ষা হইতে পারে। যে কোনো বিজয় যখন হয়, বিজয়টা আমার উদ্দেশ্য না। মুসলিমের উদ্দেশ্য হচ্ছে বিজয়টা তার মিন্স, এই উদ্দেশ্য হচ্ছে ক্ষমা, উদ্দেশ্য হচ্ছে আল্লাহর নিয়ামত যাতে পরিপূর্ণভাবে পাই, উদ্দেশ্য হচ্ছে হিদায়া, উদ্দেশ্য হচ্ছে আল্লাহর সাহায্য। ঠিক আছে। আচ্ছা, এরপরে আল্লাহ তাআলা এই সূরা ফাত পুরাটা আমরা যদি আল্লাহ কখনো সুযোগ দেন, আমরা ইনশাআল্লাহ পুরাটা গ্রামাটিক্যাল অ্যানালিসিস করব আলাদাভাবে। বাট আজকে আমরা কিছু আয়াত রাখছি এখানকার, আপনারা চাইলে বাসায় পড়ে নিতে পারেন পুরাটা বোঝার জন্য। এই হুদাইবিয়া সন্ধির পুরো ডিটেলস রিলেটেড আলোচনা এখানে আছে এই সূরার মধ্যে। এরপরে 10 নম্বর আয়াত, ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম ফামান নাকাসা ফাইন্নামা ইয়ানকুসু আলা নাফসি ওয়ামান আউফা বিমা আহাদা আলাইহু ওয়ামা আউফা বিমা আহাদা আলাইহুল্লাহু ফাসাইউতিহি আজরান আযীমা। অর্থাৎ আমরা এখন স্টেপ বাই স্টেপ দেখি। ইন্নাল্লাযিনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ, অর্থাৎ যারা
আপনার কাছে বায়াত গ্রহণ করছেন আল্লাহ রাসূলের কাছে, তারা আসলে আল্লাহর কাছে বায়াত করছেন। ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, তাদের হাতের উপর ছিল আল্লাহর হাত। ফামান নাকাসা ফাইন্নামা ইয়ানকুসু আলা নাফসি, অর্থাৎ যে এটা ভাঙে ফেলবে এই বায়াত, সে তার নিজের জন্য এটা ভাঙবে। ওয়ামান আউফা বিমা আহাদা আলাইহুল্লাহ, এবং যে আল্লাহর সাথে যে এই যে ওয়াদাটা করছে এটা যে কমপ্লিট করবে, ফাসা ফাসা ইউতিহি আজরান আজিমা, আল্লাহ তাকে আজরান আজিম বা অনেক বড় রেওয়ার্ড দিবেন। এখানে একটা শব্দ আছে ইউবা ইউনা, ইউবা ইউনা, অর্থাৎ বায়াত করা। এটার আসল হচ্ছে বা ইয়া, ইউবা ইউ, বা ইয়া, বা ইয়া, ইউবা ইউ, অর্থাৎ বায়াত করা, প্লেজ প্লেজ করা। এইটার রুটটা হচ্ছে, এইটার রুট হচ্ছে আহ, বা আ ইয়াবিউ বাইউন, বা আ ইয়াবিউ বাইউন মানে বিক্রি করা, বায়া মানে বিক্রি করা, বা দিদ্দুহা ইশতারা, ইশতারা মানে কেনা, ইশতারা মানে কেনা, বা মানে হচ্ছে বিক্রি করা। এবং দেখেন এইখান থেকেই ইংলিশে শব্দটা আসছে বাই। ইংলিশে বাই মানে কেনা, মানে আরবরা যখন বেচতো, এই দিককার লোকজন তখন কিনতো। এটা একটা মতামত, আমার কাছে এটার কোনো রেফারেন্স নেই, বাট এটা আমি বেশ কয়েক জায়গায় শুনেছি যে আরবরা যখন বিক্রি করতো অন্যরা কিনতো। So, আরবদের কাছে বা মানে বেচা, আর এই এলাকার লোকজনের কাছে কেনা। সো অনেকে বলে এটা নাকি ওখান থেকে আসে। So, বা মানে বিক্রি করা, এইখান থেকে আসছে বা ইয়া মানে বিক্রি করে দেয়া, অর্থাৎ নিজের আনুগত্যকে বিক্রি করে দেয়া, নিজের আনুগত্যকে বিক্রি করে দেয়া। সো বা ইয়া ইউবা ইউ বাইয়াতুন, এটার অর্থ কি, যদি আমরা বলি বা ইয়াতিল কবাইলু আল মালিক, অর্থাৎ এই কবাইল, এই গোত্রগুলা মালিকের কাছে, এই সম্রাটের কাছে, এই রাজার কাছে বায়াত করছে। তার মানে কি দাঁড়ায়, কবিলাত সুলতাতুহু ওয়া খিলাফাতুহু, তখন তারা মেনে নেয় এই মালিকের সুলতান অথরিটি এবং তার খিলাফা, এই দুইটা মেনে নেয়। ও আহাদাতহু আলা ওয়াফা ইবিহি, এবং এই জিনিসটাকে, এই শপথটাকে পরিপূর্ণ রূপে বাস্তবায়ন করার তারা সিদ্ধান্ত নেয়, তারা স্বীকৃতি দেয়। এটাকে বলা হচ্ছে বাহিয়া, অর্থাৎ নিজের আনুগত্যকে আরেকজনের কাছে বিক্রি করে দেয়া। সো যখন বায়াতটা কথা, তার মানে এখানে কি দাঁড়াইছে, এখানে যখন বলা হয়েছে তাহলে ইউবা ইউনাকা, ইউয়াহিদুনাকা আলা তোয়া, অর্থাৎ লয়্যালটির ব্যাপারে অনুসরণ করা, মেনে নেয়া। আর নাকাসা মানে নাকাজা বাইয়াতুহু, অর্থাৎ বাইয়াতকে ভেঙে ফেলা। তাহলে বাইয়াতুর রিদওয়ান তাহতা শাজারা, এইটা আল্লাহ তাআলা কি বলছেন, যে যারা এই যে বাইয়াতুর রেদওয়ান, এই যে সন্তুষ্টির শপথ যারা করছে, তাহতা শাজারা গাছের নিচে যারা এই বাইয়াতটা করছে, কদ বায়া সাহাবা রিদওয়ানুল্লাহ আলাইহিম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাল মাউত, অর্থাৎ এই সাহাবীরা, এটা এখানে ফাইল, সাহাবীরা বায়া করছে, তারা বাইয়াত নিছেন কার কাছে, নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম আলী, আল্লাহ রাসূলের কাছে, কিসের, আলাল মাউত, মৃত্যুর শপথ নিছেন। এই বায়াতটার কাহিনী ছিল কি, মৃত্যুর শপথ, অর্থাৎ আমরা মরবো, আমরা আপনার জন্য জীবন দিতে রাজি আছি। ওসমানকে মাইরা ফেলার যে ঘটনাটা, যে রিউমার ছড়াইছিল, ওই হত্যার বদলা নেওয়ার জন্য সবাই জানে যে যারা কয়েকদিন আগে আমাদেরকে ফুল মারতে আসছে, এদের সামনে তো আমরা টিকবো না। সো তখন একটা ছুরি আছে, 1400 সাহাবী বললো ঠিক আছে আপনি যদি বলেন, আমরা যাই, আমরা লড়াই করবো এবং আমরা মরবো, কোনো সমস্যা নাই, আমরা আছি আপনার সাথে। So, এইটাই হচ্ছে বাইয়াতটা ছিল। সো সাহাবীরা তারা আসলে বায়া আলাল মাউত, মৃত্যুর তারা বায়াত করছিল। এরপরের আয়াত আল্লাহ বলছেন লাকাদ রাদিয়াল্লাহু, এটা হচ্ছে আয়াত নাম্বার 18, লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিন, আল্লাহ মুমিনদের উপর সন্তুষ্ট হয়েছেন। লাকাদ রাদিয়াল্লাহু আলাল মুমিনিন ইদ ইউবাইউনাকা তাহতাশ শাজারা, যখন তারা আপনার কাছে বায়াত করছে, তাহতাশ শাজারা গাছের নিচে, তাহতাশ শাজারা, ফাআলিমা মা ফি কুলুবিহিম, তিনি জানেন তাদের অন্তরের মধ্যে কি চলতেছিল। কারণ সবাই তো তখন একটা অ্যাংজাইটি, একটা ইয়ার মধ্যে আছে, যে মন খারাপ, যে এরকম একটা ঘটনা ঘটে যাচ্ছে, আমরা খালি হচ্ছি। ফাআনজালা সাকিনা আলাইহিম, আল্লাহ তখন তাদের উপর সাকিনা প্রেরণ করেন, ট্র্যাঙ্কুইলিটি প্রেরণ করেন। ও আসাবাহুম ফাতহান করিবা, এবং তারপর তাদেরকে রেওয়ার্ড দেন একটা নিকটবর্তী বিজয় দিয়ে। নিকটবর্তী বিজয়কে আমরা একটু পরে দেখছি। আচ্ছা, তাহলে এই আয়াতে আমরা কি দেখতেছি, প্রথমে আমরা দেখতেছি রিদওয়ানুল্লাহি আলাল মুমিনিন, আল্লাহ মুমিনদের উপর সন্তুষ্ট হইছেন। এই মুমিন কারা, যারা বায়া করছে, বায়াত নিছেন আল্লাহ রাসূলের কাছে, তাহতাশ শাজারা গাছের নিচে। তাহলে প্রথম কথা হচ্ছে এদের উপর আল্লাহ সন্তুষ্ট। সেকেন্ড কি, ওনাদের অন্তরের মধ্যে অনেক অ্যাংজাইটি কাজ করতেছে, এত কষ্ট করে আসলে একটা কষ্ট কাজ করতেছিল, অনেকের মধ্যে অনেক টেনশন কাজ করতেছিল, সেইটাকে
আল্লাহ তাআলা ওই যে মনের যে অবস্থা ওইটাকে দূর করার জন্য আল্লাহ সাকিনা প্রেরণ করছেন, ট্র্যাঙ্কুইলিটি প্রেরণ করছেন, সাকিনা সুকুন, ট্র্যাঙ্কুইলিটি প্রশান্তি প্রেরণ করছেন এই মুমিনদের অন্তরে। এবং অন টপ অফ দ্যাট আল্লাহ তাআলা হুদাইবিয়া সন্ধির তো আলটিমেট ইয়া কি ছিল আমরা জানি, ফাতহুল মক্কা, মক্কা বিজয় হয় পরবর্তীতে, ওইটা আমরা জানি যে কাফিররাই পরবর্তীতে চুক্তি ভাঙে। কিন্তু আল্লাহ বলছেন কি ফাতহুন করিব, অ্যাডিশনাল একটা আল্লাহ রেওয়ার্ড দিছে। একটা ওই যে বলে না একটা কিনলে একটা ফ্রি। তো একদিকে তো ফাতহুম মুবিন, এটা প্রকাশ্য বিজয়। একটা বিজয় হচ্ছে কি আল্লাহ তাআলা বলছেন তোমাদের উপর আমি সন্তুষ্ট, এর উপর তার কোনো বিজয় হইতে পারে না। তো প্রথম বিজয় হচ্ছে রিদওয়ানুল্লাহ, আল্লাহর সন্তুষ্টি। দ্বিতীয় বিজয় কি আল্লাহ তাআলা বলছেন আমি সাকিনা প্রেরণ করছি, তোমাদের অন্তরে আমি সাকিনা দিলাম। দ্বিতীয় তৃতীয় বলতেছে এটার সাথে আরেকটা প্যাকেজ আছে। এই দুইটা তো রিদওয়ানুল্লাহ আর সাকিনা তো হচ্ছেন ধরেন ইনট্যানজিবল, এটা আমরা দেখতে পারি না, ধরতে পারি না, কিন্তু এটা ফিল করা যায়। আর আরেকটা যেটা ফাথুন করিব, এটা হচ্ছে ট্যানজিবল, এটা দেখা যায়। সেটা কি ফাথুন করিবটা কি? ফাথুন করিব হচ্ছে আরেকটা ঘটনা ঘটছিল এই মক্কা বিজয় আর হুদাইবিয়া সন্ধির মাঝখানে, সেটা হচ্ছে ফাতহু খায়বার। খয়বরে আমরা জিতছিলাম। তো খয়বর আমাদের দখলে আসছিলাম, আমরা খয়বরের যুদ্ধে জয়লাভ করছিলাম, খয়বর ইয়াতে গাজওয়াতে। সো ওইটা আমাদের দখলে আসে। So সেটা ছিল ফাতহুন কারিব, ওইটা ছিল এডিশনাল ফ্রি। এরপরের আয়াত, আয়াত নাম্বার 27, লাকাদ সাদাকাল্লাহু রাসূলাহু রুইয়া বিল হক। দেখেন, এতক্ষণ আমরা আল্লাহ বললেন যে তোমাদের এটা বিজয়, প্রকাশ্য বিজয়। এটা আমাদের জন্য একটু কেমনে এটা প্রকাশ্য বিজয় হয়, আমাদের সবকিছু আমাদের এগেইনস্টে। এরপর আল্লাহ বললেন যে তোমরা যারা রাসূলের কাছে বায়া করছো তোমাদের উপর আল্লাহ সন্তুষ্ট, রিদওয়ান। ওকে, ফ্যান্টাস্টিক, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। সেকেন্ড বলা হলো তোমাদের কলবের মধ্যে সাকিনা দেয়া হইলো, ঠিক আছে। এরপর বললো তোমাদের জন্য একটা ফ্রি আছে। ফ্রি কি সেটা? ফাতহান করিব। ফাতহান করিব কি? খয়বর তোমরা জিতবা, তোমাদেরকে খয়বর দেওয়া হবে, ঠিক আছে, ওইটা হইলো। এখন যেই জিনিসটার জন্য আসলে আল্লাহ রাসূল আসছিলেন, আল্লাহ রাসূল যে স্বপ্নটা দেখলেন যে উনি মসজিদুল হারামে প্রবেশ করতেছেন, ওমরা করতেছেন, সেই রুইয়াটা, সেই স্বপ্নটা কি হয়? লাকাদ সাদাকাল্লাহু রাসূলাহু লাকাদ সাদাকাল্লাহু রাসূলাহু রুইয়া বিল হক, লাতাদখুলান্নাল মাসজিদাল হারাম ইনশাআল্লাহ আমিনিন মুহাল্লিকিন রুউসাকুম ওয়া মুকাসসিরিন লা তাখাফুন ফাআলিমা মা লাম তা'লামু ফাজআলা মিন দুনি যালিকা ফাতহান করিবা। আমরা এই আয়াতটার ব্যাখ্যায় যাচ্ছি, এক্সপ্লেনেশন যাচ্ছি। প্রথম অংশ, লাকাদ সাদাকাল্লাহু রাসূলাহুর রুইয়া বিল হক, নিশ্চয়ই সাদাকা, সত্য বলা, সত্য করা, সত্য প্রমাণিত করা, বাস্তবায়ন করা। লাকাদ সাদাকাল্লাহ, আল্লাহ সত্য করেছেন, আল্লাহ হ্যাজ মেড ইট হ্যাপেন। রাসূলাহু, তার রাসূলের জন্য, তার রাসূলের, আর রুইয়া, তার রাসূলের যে স্বপ্ন, বিল হক, একদম সত্য বাস্তবায়ন করবেন। তার মানে কিন্তু দেখেন, এখনো কিন্তু এই ঘটনাটা ঘটে নাই, বাট আল্লাহ বলছেন যে অবশ্যই আল্লাহ এটা ঘটাইছেন, আল্লাহ ঘটাবেন। লাকাদ সাদাকাল্লাহু রাসূলাহু রুইয়া বিল হক, অর্থাৎ আল্লাহ রাসূল যে স্বপ্ন দেখছেন, উনি উমরা করতেছেন, কাবা জিয়ারত করতেছেন, এটা ঘটবেই। সেকেন্ড, দেখেন তখনও কিন্তু এই ঘটনাগুলো কিন্তু ঘটে নাই, আল্লাহ তাআলা আগেই বলে দিচ্ছেন এই সূরা ফাতহে হুদাইবিয়ার ওইখানে, লা তাদখুলুন্না আল মসজিদ আল হারাম ইনশাআল্লাহ আমিনিন। লা তাদখুলুন্না, যারা আরবি বেসিকটা জানেন তারা বুঝতেছেন। তাদখুলু, আনতা তাদখুলু, দাখালা ইয়াদখুলু, তুমি প্রবেশ করবা। এখন আগে যদি একটা লাম যোগ হয় তখন কি হয়? জোর দেয়া বোঝায় যে অবশ্যই তুমি প্রবেশ করবা। এরপরে দেখেন লাস্টে আবার নুন আর তাওকিদও আছে, এরপরে আবার একটা নুনও আছে। দেখেন ডাবল জোর, অবশ্যই তুমি অবশ্যই প্রবেশ করবা মসজিদ আল হারামে। লা তাদখুলান্না, লা তাদখুলুন্না, দেখেন জাস্ট খেয়াল করেন জিনিসটা, কতভাবে আল্লাহ তাআলা মুমিনদের অন্তরকে প্রশান্তি দিচ্ছেন যে তোমরা, তোমার রাসূল অবশ্যই প্রবেশ করবেন, অবশ্যই প্রবেশ করবেন মসজিদুল হারামে, এর কোনো ভুল নাই, এটা হবেই, হবেই। তার মানে এই বছর আমরা ফেরত যাচ্ছি, বাট তুমি অবশ্যই আসবা মসজিদুল হারামে। দেখেন আল্লাহ তাআলা কিভাবে গ্যারান্টি দিচ্ছেন। এরপর বলতেছেন কি, এবং তোমার হাল কি হবে, তুমি কিভাবে প্রবেশ করবা? আমিনিন, নিরাপদ ভাবে তোমরা প্রবেশ করবা, নিরাপদ ভাবে। যেদিন মক্কা বিজয় হয় মুসলিমদের কোনো ব্লাডশেড হয়েছিল? খেয়াল করে দেখেন, পুরা ফুল সেফটিতে তারা প্রবেশ করছে, একটা কিন্তু ব্লাডশেড হয় নাই। So, এই যে আমিনিন, আল্লাহ তাআলা বলে দিচ্ছেন আগেই, হুদাইবিয়ার ওইখানেই কিন্তু আল্লাহ বলে দিচ্ছেন। এরপরে দুইটা শব্দ আছে, মুকাসসিরিন ওয়া মুহাল্লিকিন। মুকাসসিরিন ওয়া মুহাল্লিকিন, দেখেন এইটা হচ্ছে মুকাসসির, ও সরি এখানে একটু ভুল আছে, এইটা হবে মুকাসসির, এইটা হবে মুহাল্লিক।
মুকাসসির মানে কসর করা, ছোট করা। কস্সারা ইউকাসসিরু, মুকাসসির মানে চুল যখন ছোট করে, এই কসর শব্দ থেকে আসছে। কস্সারা মানে ছোট করা, কস্সারা ইউকাসসিরু। সো মুকাসসির মানে চুল ছোট করা। মানে তোমাদের কেউ কেউ চুল ছোট করবে, মুকাসসিরিন হবে, এই যে দেখেন চুল ছোট করতেছে। আবার কেউ কেউ হাল্লাক করবে, মুহাল্লাকা ইউহাল্লিকু। আর মুহাল্লিক মানে যার এরকম যে এটা করে। দেখেন এই যে দেখেন পুরো ন্যাড়া হয়ে যাচ্ছে। সো মুহাল্লিক মানে পুরাপুরি ন্যাড়া হয়ে যাওয়া, পুরা চুল ফেলে দেয়া। আর মুকাসসির মানে হচ্ছে যে চুল কেটে ছোট করতেছে। তাহলে দুইটা জিনিস, একটা হচ্ছে হাল্লাক, একটা হচ্ছে কাসার। আচ্ছা, আরেকটা কি বলছেন, লা তাখাফুন, তোমরা কোনো ভয় করবে না, তোমাদের কোনো ভয় থাকবে না, তোমাদের কোনো কিছু থেকে কোনো ভয় টেনশন থাকবে না। তার মানে দেখেন হুদাইবিয়ায় কি হয়েছে, ফুল টেনশন। এই কয়েকদিন আগে আযাব আসছে, এই গ্রুপগুলো আইসা আমাদেরকে মেরে ফেলার চেষ্টা করছে, আক্রমণ করার চেষ্টা করছে। এখন আমরা আসছি একটা মতো তরবারি নিয়ে, এখনো যদি আক্রমণ করে টেনশন কি হয়। এরপর যখন সামনের বছর আবার আসবো, উই ডোন্ট নো হোয়াটস গোনা হ্যাপেন। আল্লাহ বলতেছেন কোনো টেনশন নাই, তোমরা এখানে প্রবেশ করবা, নিরাপদে প্রবেশ করবা, কারো কেউ কেউ মাথার চুল ফেলবা, কেউ কেউ পুরো ন্যাড়া হয়ে যাবা, এবং তোমরা কোনো তোমাদের ভয় থাকবে না। প্রত্যেকটা কথা দেখেন টু দা পয়েন্টে ফুলফিল হয়েছে। এরপর আল্লাহ বলছেন ফা আলিমা মা আলাম তা আলামু, আল্লাহ জানেন তোমরা যা জানো না। আল্লাহ জানেন তোমরা যা জানো না, হি নোজ হোয়াট ইউ ডোন্ট নো। ফাজাআলা মিন দুনি যালিকা ফাতহান করিব, এবং এর বাইরেও আল্লাহ তাআলা তোমাদেরকে একটা ফাতহান করিব দিবেন, একটা নিকটবর্তী বিজয় দিবেন। এই ফাতহান করিব হচ্ছে হুয়া ফাতহু খায়বার, খায়বার বিজয়। খায়বার যে একটা ইহুদি দুর্গ আছে, ওইটা বিজয়। আমরা ইনশাআল্লাহ যখন মদিনা পর্ব পড়ব, তখন আমরা খাইবার বিজয় নিয়ে কথা বলবো। তখন ওই খাইবার নিয়ে আমাদের একটা সেশন থাকবে, আমাদের তখন আহজাব নিয়ে সেশন থাকবে। প্রত্যেকটা এই প্লেস রিলেটেড আমাদের একটা করে ইনশাআল্লাহ সেশন থাকবে। আচ্ছা, তাহলে দেখেন এই যে আমরা দেখলাম যে পঞ্চম হিজরিতে গাজওয়াতুল খান্দক বা গাজওয়াতুল আহজাব হয়েছিল। এরপরে ষষ্ঠ হিজরিতে সুলহুল হুদাইবিয়া হয়, বায়াতুর রিদওয়ান হয়। এবং এরপরে অষ্টম হিজরিতে মক্কা বিজয় হয়। এর মাঝখানে সপ্তম হিজরিতে আমরা খায়বার বিজয় করি, ফাতহু খায়বার হয়। ঠিক আছে, ইহুদিদের সাথে। এই যে সূরা ফাত, এই সূরা ফাতহের যে ঘটনাগুলা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কথাগুলা বলছেন, সেইটার একটা ট্রেইল আমরা দেখতে পাই সূরাতুন নাসরে। এই সূরাটাও আমরা সবাই জানি। বিসমিল্লাহির রহমানির রহিম, ইদা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। ইদা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ, দেখেন আল্লাহ ওই যে প্রথমে বলছেন না আগের এই সূরার শুরুতে যে নাসরান আজিজা, এই যে দেখেন মিলতেছে, ইদা জাআ নাসরুল্লাহ ওয়াল ফাতহ এবং মক্কা বিজয়। এখানে ফাত হচ্ছে মক্কা বিজয়টা। এবং ওয়ারাইতান নাসা ফি ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, দলে দলে মানুষ ইসলামের আল্লাহর দ্বীনে প্রবেশ করে। এখন একটু খেয়াল করেন, সেটা হচ্ছে যখন হুদাইবিয়া সন্ধিটা হইলো, তখন 10 বছরের একটা শান্তি চুক্তি হয় যে মুসলিমরা এবং আরবরা, কুরাইশরা 10 বছর কোনো যুদ্ধ করবে না। যখন এটা হয়, তখন মুসলিমদের জন্য একটা সবকিছু ওপেন হয়ে যায়। কারণ এর আগে টেনশন ছিল কার সাথে কথা বলবে, কি হবে, কখন আবার আরবদের সাথে যুদ্ধ হবে। কিন্তু এই পরবর্তী মক্কা বিজয়ের আগ পর্যন্ত মুসলিমরা পুরা ফ্রি। সকল যত কাফির ছিল, যত গোত্র ছিল, সবার সাথে মুসলিমদের ইন্টারাকশন হয়। এতে করে লোকজন আরো বেশি বেশি করে ইসলামে প্রবেশ করা শুরু করে। অর্থাৎ হুদাইবিয়া সন্ধির পরে প্রচুর পরিমাণে মানুষ ইসলামে প্রবেশ করতে শুরু করে, যেটা আগে আনপ্রেসিডেন্টেড ছিল। এই চুক্তিটার কারণে কিন্তু, এই সন্ধিটার কারণে কিন্তু এই ঘটনাটা ঘটে। আর সেকেন্ড হচ্ছে হুদাইবিয়ার সন্ধি মুসলিমদের আরেকটা জিনিস, স্ট্যাটাসটা অনেক বাড়ায় দেয়। কিভাবে বাড়ায় দেয় দেখেন, আগের বছরে কুরাইশরা পুরা সব আরবকে একসাথে করে আসলো মুসলিমদেরকে মাইরে ফেলার জন্য। 3,000 মুসলিম আর পুরা 10,000 প্লাস আরব সৈন্যরা আসছে, সকল গোত্রকে একসাথে নিয়ে আসছে। পরের বছর মুসলিমরা খালি হাতে গেছে ওমরা করার জন্য, ওইখানে কুরাইশরা এসেই বলতেছে আমরা তোমার সাথে সন্ধি করতে চাই। তাহলে ব্যাপারটা খেয়াল করেন, যখন ওরা সন্ধির প্রস্তাব নিয়ে আসতেছে, তার মানে কি, মানে ওকে আমরা সমান সমান, তোমরা ঠিক আছে, একটা রেসপেক্ট দিচ্ছে, একটা ইয়াদ দিচ্ছে, তখন কি একটা স্ট্যাটাসও কিন্তু বেড়ে যাচ্ছে না, তার মানে মুসলিমদের অনেক ক্ষমতা আছে, অনেক শক্তি আছে। তো এইরকম অনেক সাইকোলজিক্যাল ব্যাপারও সেখানে কাজ করে। যাই হোক, আলহামদুলিল্লাহ। তো এখন দেখেন, এই যে তাহলে যেদিন আল্লাহ রাসূল মক্কা বিজয় করলেন এবং মসজিদুল হারামে প্রবেশ করলেন, তখন কিছু লোক কিছু উল্টাপাল্টা কাজ করছিল, কিছু হত্যা করছিল বা কিছু ওয়ার ক্রাইম করছিল। তাদের জন্য এই যে যে সূরাটা আমরা একটু আগে পড়ছি, লা উকসিমু বিহাযাল বালাদ ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ, এই যে আনতা হিল্লুম বিহাযাল বালাদ, এই যে হুদাইবিয়া আহজাবের যুদ্ধ থেকে, হুদাইবিয়া সন্ধি থেকে মক্কা বিজয় পর্যন্ত, এখন আপনারা কানেকশনটা বুঝতে পারতেছেন যে আনতা হিল্লুম বিহাযাল বালাদ, এই আয়াতটা কি জন্য আল্লাহ তাআলা বলছেন এবং কেন আমাদের রাসূলকে
এক্সক্লুসিভ মর্যাদা দিয়েছেন যে আনতা হিল্লুম বিহাজাল বালাদ, এই শহর আপনার জন্য, এখানে ইউ আর ফ্রি অফ রেস্ট্রিকশন, আপনার এখানে কোনো বাধা ধরা কিছু নাই, ইয়া নাই। So, আমাদের রাসূলের জন্য এই জিনিসটা এখানে দেয়া হয়েছে। ঠিক আছে। দেখ, আলহামদুলিল্লাহ, আজকে আমরা তাহলে এই সূরা বালাদের প্রথম 3 আয়াত পড়লাম, এবং পাশাপাশি সূরা ফাতহের কয়েকটা আয়াত আমরা পড়েছি, যেটা আমরা মনে করেছি যে মক্কা এবং হুদাইবিয়ার সাথে রিলেটেড। সেই আয়াতগুলো আমরা পড়েছি। আপনাদের যাদের আম, আরেকটু বেশি জানার ইচ্ছা আছে, আপনারা সূরা ফাতহটা আজকে একটু পড়ে ফেলেন অর্থটা, তাহলে আপনারা আরো কানেকশন পড়তে পারবেন, এবং নিজেরাও যদি একটু রাহিকুল মাখতুম বা কোনো সিরা গ্রন্থ থেকে বা অনলাইন থেকেও যদি আপনারা রাসূলের জীবনী থেকে যদি এই ঘটনাগুলো একটু পড়েন, তাহলে এই কানেকশনগুলো আপনার খুব ইজিলি ধরতে পারবেন। তখন আপনারা যখন মক্কায় যাবেন, তখন এই জিনিসগুলো একটু মনে করলে আপনারা স্পিরিচুয়ালি আরো অনেক ভালোভাবে হজটা পালন করতে পারবেন ইনশাআল্লাহ। ঠিক আছে। সো ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আমাদের মক্কার প্রথম 2টি পর্ব আজকে এই পর্যন্তই। আমরা ইনশাআল্লাহ আগামী ক্লাসে মসজিদুল হারামে প্রবেশ করব। মসজিদুল হারাম এবং কাবা, এই দুটো নিয়ে আমরা আমাদের আলোচনা আগামী ক্লাসে শুরু করব। আমাদের আলোচনা আজকে এই পর্যন্তই। আমরা আজকে যা ভালো কিছু করেছি সবকিছুর প্রশংসা আল্লাহর, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আর আমরা কোনো ভুল করে থাকলে আল্লাহ যেন সেটা আমাদেরকে ভুলিয়ে দেন, এবং আহ, আমাদের ক্ষমা করেন, এবং আমাদের জ্ঞানের মধ্যে বারাকা দান করুন। সুবহানাক আল্লাহুম্মা বিহামদিক, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।